আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স। আসলে দুঃখিত, আমাদের একটু টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছিল। আমরা আবার চলে এসেছি আমাদের সেলফ রিসেলার অনলাইন শপের দ্বিতীয় যে পর্ব, অনলাইন ডিজিটাল মার্কেটিং ফ্রি মেথড এবং পেইড মেথড নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে যুক্ত আছেন আমাদের অফিসিয়াল ট্রেনার জয়রাজ এবং আমাদের সম্মানিত ডাইনামিক লিডার। তো ইতিমধ্যে আমি মাইক্রোফোন হস্তান্তর করতেছি জয়রাজের কাছে। জয়রাজ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো ধন্যবাদ জানাচ্ছি আপনি সঠিক সময়ে উপস্থিত থাকার জন্য। এই পর্বে আমি আপনাকে আপনার সেশনটা পরিচালনা করার জন্য সবিনয় আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর একটা প্রোগ্রাম উপস্থাপনা করার জন্য। সে হাতে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অডিয়েন্সদেরকে, আজকে আমাদের সাথে যারা আছেন এই প্রোগ্রামটা উপভোগ করছেন। সম্মানিত অডিয়েন্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সেলফ থেকে জয়রাজ বলছি। আমি আপনাদের মতো একজন মেম্বার। শুরু থেকে বিজনেসটা শুরু করেছিলাম, তো সৌভাগ্য হয়েছে সেলফের ট্রেনিং পার্ট নেওয়ার ট্রেনিং নেওয়ার সৌভাগ্য হয়েছে। সো আমরা বর্তমানে কিন্তু এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছি। তো ডিজিটাল যুগে যেহেতু প্রবেশ করেছি, আমাদের প্রত্যেকটা বিজনেস এবং আমাদের জীবনযাত্রাটা কিন্তু ডিজিটাল হয়ে যাচ্ছে। আমরা কিন্তু এখন প্রত্যেকে কিন্তু স্মার্টফোন ইউজ করি। এই বিগত 15 থেকে 20 বছর আগের কথা যদি চিন্তা করি, বাংলাদেশে কিন্তু মানুষ তেমন এতটা পরিমাণ কিন্তু ইন্টারনেট ইউজ করতো না। এবং বাংলাদেশে যখন ইন্টারনেট আসতে শুরু করে, তখন ইন্টারনেট বিষয়টা সবাই মনে করেছিল এই ইন্টারনেটটা শুধুমাত্র বড় লোকদের জন্য বা যারা উচ্চ শ্রেণীর মানুষ আছে তাদের জন্যই। কিন্তু এখন ইন্টারনেটটা এমন অবস্থায় হয়ে গেছে, বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে উচ্চ শ্রেণী, নিচ্চ শ্রেণী প্রত্যেকটা ঘরে ঘরে এখন ইন্টারনেট রয়েছে। বাংলাদেশের জরিপে এখন বর্তমানে 12 থেকে 13 কোটি মানুষ স্মার্টফোন ইউজ করে এবং 10 কোটি মানুষের মতো ইন্টারনেটের সাথে সংযুক্ত। এটা হচ্ছে 2019 সালের জরিপ। হয়তো এখন 2021 সাল হিসেবে এটা আরো বেড়েছে। এটা বর্তমানে হয়তো 12 কোটিতে চলে গেছে এবং এটা কিন্তু জ্যামিতিক হারে বাড়ছে। তো আমরা যে যুগে প্রবেশ করেছি এটা হচ্ছে ডিজিটাল যুগ। প্রত্যেকটা কিছু কিন্তু ডিজিটাল চলে যাচ্ছে। আমরা এখন প্রতিটা সার্ভিস, আমাদের যোগাযোগ ব্যবস্থাগুলো, আমাদের বিজনেস বাণিজ্য সবকিছু কিন্তু এখন ডিজিটাল সিস্টেমে হয়ে যাচ্ছে। তো আপনারা জানেন বর্তমান যুগের একটা বিপ্লবী একটা বিজনেস প্ল্যাটফর্ম হচ্ছে ই কমার্স প্ল্যাটফর্ম। সারা পৃথিবীতে কয়েক লক্ষ ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে যে বড় ই কমার্স প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে অ্যামাজন, আলিবাবা, ইবে এগুলো। এবং অনলাইন শপিং যে কত বড় একটা বিশাল প্ল্যাটফর্ম, সম্ভাবনাময় প্ল্যাটফর্ম, এটি কিন্তু প্রমাণ করে দিয়েছে আলিবাবা, অ্যামাজন। আজকে অ্যামাজন পৃথিবীর নাম্বার 1 ধনী কোম্পানি এবং অ্যামাজনের মালিক যিনি জেফ বেজোস প্রতিষ্ঠাতা, উনি পৃথিবীর শীর্ষ ধনী। তাহলে এটা থেকে বলা যায় অনলাইন শপিং বা ই কমার্স বিজনেসটা হচ্ছে বর্তমানে একটা শক্তিশালী বিজনেস মডেল। তো আমাদের সেলফের মধ্যে একটা অন্যতম মেগা প্রজেক্ট, সেটা হচ্ছে সেলফ রিসেলার অনলাইন শপিং। শুধু অনলাইন শপিং নয়, সেই সাথে যুক্ত করা হয়েছে রিসেলারটা। অনলাইন শপিং থেকে আপনার প্রয়োজনীয় সকল কেনাকাটা করতে পারবেন। সেই সাথে আপনি অনলাইন শপিং এর যতগুলো প্রোডাক্ট আছে, আপনি সেই প্রোডাক্টগুলো অফলাইনে, অনলাইনে সেল করতে পারবেন।
এবং অফলাইনে অনলাইনে অর্ডার নিয়ে এসে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। রানা ভাই আ কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছে যে অফলাইনে কিভাবে আপনি রিসেলিং করবেন। রিসেল করার জন্য, সেল করার জন্য বর্তমানে যেটা শক্তিশালী প্ল্যাটফর্ম এবং জনপ্রিয় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অনলাইন। অনলাইনে আপনি ফ্রিতে এবং পেইড ২ ভাবে মার্কেটিং করতে পারবেন। আমি ১ম এ অনলাইন মার্কেট প্লেস গুলো নিয়ে কথা বলি। অনলাইন মার্কেট প্লেস গুলো কি, কি? অনলাইন মার্কেট প্লেস গুলোর মধ্যে রয়েছে Google রয়েছে, YouTube রয়েছে, LinkedIn রয়েছে, তারপর Instagram রয়েছে, Facebook রয়েছে। এগুলো হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম। আপনি এখানে প্রোডাক্ট গুলো প্রমোশন করে বা প্রমোট করে, প্রচারণা করে আপনি হিউজ পরিমাণ অর্ডার নিয়ে আসতে পারবেন। সারা পৃথিবীতে অসংখ্য মার্কেট প্লেস রয়েছে যেখানে আপনি অনলাইনে প্রচারণা করতে পারবেন বা সেল করতে পারবেন। এখন আপনি কোন প্ল্যাটফর্ম গুলোতে প্রোডাক্ট সেল করলে হিউজ পরিমাণ অর্ডার নিয়ে আসতে পারবেন, এটা আপনাকে চুজ করতে হবে। তো বর্তমানে যে ৩ টি পৃথিবীতে যে ৩ টি সবচেয়ে বড় মার্কেট প্লেস সেটা হচ্ছে Facebook এবং YouTube এবং হচ্ছে Google। বাংলাদেশের জন্য কোনটা বেস্ট? বাংলাদেশের জন্য আমি বলব Facebook টাই বেস্ট। কারণ বাংলাদেশে Facebook গ্রাহকের সংখ্যা বর্তমানে ৬ থেকে ৭ কোটি। এবং ৬ থেকে ৭ কোটি গ্রাহকই কিন্তু নিয়মিত Facebook ইউজ করে যাচ্ছে। নিয়মিত Facebook কিন্তু কনভার্সন করছে। তাই আমি বলব আপনি মার্কেট প্লেস চুজ করার জন্য Facebook তো চুজ করার জন্য। সেই সাথে রয়েছে YouTube, যারা YouTube এ মার্কেটিং করতে জানেন, ওনারা চাইলে YouTube এও আপনারা প্রোডাক্ট রিসেল করতে পারবেন। তবে সবচেয়ে যেটা সহজ মাধ্যম সেটা হচ্ছে Facebook। কারণ বাংলাদেশের এমন কোনো এখন মানুষ নাই এখন Facebook ইউজ করে না, খুবই কম। তো Facebook আপনি Facebook এ ফ্রি মেথডে, পেইড মেথডে মার্কেটিং করতে পারবেন। আমি ফ্রি মেথড নিয়ে একটু আলোচনা করব। তারপর ফ্রি মেথড আলোচনা হওয়ার পর আমি পেইড মেথড নিয়ে আলোচনা করব। ফ্রি মেথডটা কি? ফ্রি মেথড হচ্ছে যে মার্কেটিং পলিসিতে আপনি কোন প্রকার বিনিয়োগ ছাড়া মার্কেটিং করবেন সেটা হচ্ছে ফ্রি মেথড। মানে কোন বিনিয়োগ করা ছাড়াই আপনি মার্কেটিং করতে পারবেন এবং অর্ডার নিয়ে আসতে পারবেন। এই ধরনের ফ্রি মেথডের অসংখ্য কৌশল আছে। এই কৌশলগুলো দেখাবো। সেখান থেকে আপনি হিউজ পরিমাণ অর্ডার নিয়ে আসতে পারবেন বা সেল করতে পারবেন। সে সাথে অন্যতম জনপ্রিয় যেটা মার্কেটিং সিস্টেম সেটা হচ্ছে পেইড মেথড। যেটা হচ্ছে যারা ডিজিটাল মার্কেটিং করে থাকেন, যারা প্রফেশনাল রিসেলার বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ওনাদের জন্য এটা খুবই একটা জনপ্রিয় সিস্টেম। যারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার ওনারা কিন্তু পেইড মেথডই করে থাকে। পেইড মেথডটা হচ্ছে ধরেন আমি গুগল বলতেছে আমাকে কিছু টাকা দিলেই আপনার প্রোডাক্ট আমি অসংখ্য মানুষের কাছে পৌঁছিয়ে দেব। একইভাবে Facebook বলছে আপনি কিছু টাকা দিলেই আপনার প্রোডাক্টটা আমি অসংখ্য হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষের কাছে পৌঁছে দিব। একইভাবে YouTube বলছে আমাকে কিছু টাকা দিলেই আপনার বিজ্ঞাপনটা আমি হাজার, হাজার মানুষের কাছে, লক্ষ, লক্ষ মানুষের কাছে পৌঁছিয়ে দেব। মানে আপনি Facebook, Google, YouTube, Instagram ওদেরকে পে করে আপনার বিজ্ঞাপনটা হাজার, হাজার লক্ষ, লক্ষ মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন। এটাকে বলা হচ্ছে পেইড মেথড। তো আজকের ট্রেনিং সেশনে আমি ফ্রি মেথড এবং পেইড মেথডের বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি ডিজিটাল মার্কেটিং কিন্তু এটা একটা বিশাল বড় একটা পার্ট। এটা কিন্তু ২ ঘন্টায় কিন্তু মানে এনাফ নয়। আপনাকে মিনিমাম Facebook মার্কেটিংটা বা ই-কমার্স ডিজিটাল মার্কেটিংটা শিখতে হলে মিনিমাম আপনাকে ১০ থেকে ১৫ দিন সময় দিতে হবে শুধু বেসিকটা শিখতে হলে। তো আজকে আমি ২ ঘন্টার মধ্যে চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণ বেসিক ধারণাটা আপনাদেরকে দেওয়ার। তো ১ম এ চলে যাচ্ছি ফ্রি মেথড নিয়ে। ফ্রি মেথড নিয়ে কিভাবে মার্কেটিং করবেন? ফ্রি মেথডে ২ টা সেক্টর রয়েছে।
মানে দুইটা অপশনের সিস্টেম আছে আপনারা পারেন। এক হচ্ছে আপনার প্রোফাইল কমার্স, মানে কমার্শিয়াল প্রোফাইল বলে এটাকে, আর এক হচ্ছে গ্রুপ মার্কেটিং। তো সম্মানিত অডিয়েন্স, আমি এখন চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে। রানা ভাই, রানা ভাই, রানা ভাই, রানা ভাই, সম্মানিত অডিয়েন্স, আমাকে একটু হোস্ট করা লাগবে, একটু অপেক্ষা করবেন। আমাকে একটু হোস্ট করে দিলে আমি স্ক্রিন শেয়ারটা করতে পারবো। রানা ভাই, তো সম্মানিত অডিয়েন্স, আপনারা ফেসবুক মার্কেটিং করে ফ্রি মেথডে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আজকে দেখাতে যাচ্ছি, অবশ্যই আপনারা সাথে থাকবেন, শেষ পর্যন্ত থাকবেন। আশা করি আপনাদেরকে আমি কিছু দিতে পারবো। আপনি একটু আমাকে স্ক্রিন শেয়ারটা দেন। রানা ভাই আমাকে হোস্টিং করে দিলে আমি স্ক্রিন শেয়ারের দিকে চলে যাব এবং ফ্রি মেথডের বেসিক বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করবো। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং এই ফ্রি মেথডে মার্কেটিং করে আপনারা হিউজ পরিমাণ অর্ডার কালেক্ট করতে পারবেন, সেই সাথে হিউজ পরিমাণ আপনারা মানে বিজনেস অ্যাকাউন্ট, ইউজার অ্যাকাউন্ট করতে পারবেন। আশা করি। জয় ভাই, ঠিক আছে, এখন আপনি টেস্ট করুন। ঠিক আছে? ওকে দিয়েছেন? হ্যাঁ জয় ভাই, আমি আপনাকে কো-হোস্ট করে দিয়েছি, আপনি শেয়ার করতে পারবেন এখন। ধন্যবাদ। এখনো কি হয়নি? ওকে, ওকে, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, স্ক্রিন শেয়ার হচ্ছে। আচ্ছা। আমি প্রোডাক্টে চলে এসেছি। আজকে দেখাবো কিভাবে আপনারা ফ্রি মেথডে মার্কেটিং করবেন, ফেসবুক মার্কেটিং করবেন। আমি এই প্রোডাক্টটা চুজ করছি। সম্মানিত অডিয়েন্স, দেখতে পাচ্ছেন আমি এই প্রোডাক্টটা মার্কেটিং করব। কিভাবে মার্কেটিং করব? প্রথমে আমাকে এই ছবিটা আমাকে ডাউনলোড করতে হবে। তো আমি এখন এই ছবিটা ডাউনলোড করছি। এই ছবিটা ডাউনলোড করার জন্য আপনি চাইলে এই ছবির উপর ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, সেই সাথে আবার চাইলে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন। ছবিটি ডাউনলোড হয়ে গেল। তারপর এখানে এই প্রোডাক্টের পুরো বিস্তারিত এখানে দেওয়া আছে। আপনি
বিস্তারিত লেখাটা কপি করবেন। কপি করার জন্য কপি ডিটেলসে ক্লিক করলে পুরো লেখাটা কপি হয়ে যাবে। বেশ, আমি কপি করে নিলাম এবং ছবিটা ডাউনলোড করে নিলাম। এভাবে আপনি যতগুলো প্রোডাক্ট আপনি রিসেলিং করতে চাচ্ছেন, প্রত্যেকটা প্রোডাক্টের ছবি ডাউনলোড করে নিতে পারেন, এভাবে কপি করে নিতে পারেন। এখন আমি যেভাবে মার্কেটিং করব, আমি আগে প্রথমে বেসিকটা দেখাবো। এটা আমার ফেসবুক আইডি। ছবিটা আপলোড করে দিলাম আর লেখাটা আমি কপি করে দিলাম। অবশ্যই এখানে প্রোডাক্ট কোড এবং এগুলো আপনারা এগুলো কেটে দিলেই সবচেয়ে বেশি ভালো হয়। এবং আপনারা যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করার সময় অবশ্যই প্রথমে কিছু লেখা, আকর্ষণীয় কিছু লেখা লিখে দিলে সবচেয়ে বেশি বেটার হয়। কারণ আপনি যখন ফেসবুকে পোস্ট করবেন, আপনার পোস্টে পুরো লেখাটা কিন্তু শো করে না। আপনার প্রথম যে 2-3 লাইন লেখা আছে ওগুলো কিন্তু শো করে। সো আপনারা যে কোনো পোস্ট মানে বিজ্ঞাপন দেওয়ার সময় ফেসবুকে অবশ্যই প্রথম 3-4 লাইন অথবা 4-5 লাইন আকর্ষণীয় কিছু লিখে দিবেন, যাতে কাস্টমার আকৃষ্ট হয়ে আপনার পোস্টটা যাতে ভিজিট করে, তারপর পোস্ট করে দিবেন। আমি অলরেডি পোস্ট করে দিলাম। এখন আমার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে ওরাই হচ্ছে আমার কাস্টমার। ওরা যদি আমার প্রোডাক্টটা ধরেন আমার ফেসবুকে ধরেন 5,000 কাস্টমার আছে, 5,000 ফ্রেন্ড আছে, ওরাই হচ্ছে আমার কাস্টমার। এই 5,000 ফ্রেন্ড মানে হচ্ছে আমার 5,000 কাস্টমার। তো আমি যদি নিয়মিত যদি এখানে প্রোডাক্ট আপলোড করি, কেউ না কেউ কারো না কারো কোনো পণ্য ভালো লেগে যেতে পারে। আর যারা ভালো লাগবে তারা কিন্তু আমাকে নক করবে, কমেন্ট করবে, মেসেজ করবে, ওদের সাথে আমি কনভার্সন করে অর্ডারটা আমি কালেক্ট করে নিব। আশা করি বুঝতে পেরেছেন। সো এবার আসি ফ্রি মেথডে কিছু কোশ্চেন আপনাদেরকে দিব। আমি প্রথমে বলেছিলাম এক হচ্ছে আপনার প্রোফাইলটাকে কমার্শিয়াল প্রোফাইলে পরিণত করবেন। আর দ্বিতীয় যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ মার্কেটিং। এই দুটো পদ্ধতিতে আপনি ফ্রি মেথডে হিউজ পরিমাণ অর্ডার নিয়ে আসতে পারবেন। এবার আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে কিভাবে কমার্শিয়াল প্রোফাইলে রূপান্তরিত করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যত বেশি ফ্রেন্ড হবে তত বেশি আপনার কাস্টমার। আপনার যদি 1000 ফ্রেন্ড হয়, এই 1000 ফ্রেন্ড হচ্ছে আপনার 1000 কাস্টমার। যদি 2000 ফ্রেন্ড হয়, 2000 ফ্রেন্ড হচ্ছে আপনার কাস্টমার। যদি 5000 ফ্রেন্ড হয়, তাহলে 5000 ফ্রেন্ড হচ্ছে আপনার কাস্টমার। তাই আজকে থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে বেশি পরিমাণ ফ্রেন্ড করে নিন। যে যত বেশি ফ্রেন্ড করবেন তার মার্কেট প্লেসটা তত বড় হবে। এবং আপনারা ফ্রেন্ড করার সময় অবশ্যই যদি অনলাইন থেকে কেনাকাটা করে এই ধরনের ফ্রেন্ড গুলো কি যদি আপনার ফ্রেন্ড লিস্টে আনতে পারেন সবচেয়ে বেটার হয়। তো অনলাইন থেকে কেনাকাটা করে এই ধরনের ফ্রেন্ড গুলোকে যদি আপনার প্রোফাইলে নিয়ে আসতে পারেন বা আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফ্রেন্ড লিস্টে যদি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি যদি কোনো প্রোডাক্টে যদি বিজ্ঞাপন দেন, তাহলে কিন্তু আপনার হিউজ পরিমাণ আপনার সেলস আসবে। এছাড়াও আপনি যেটা করতে পারেন, আপনার অ্যাড স্টোরিতে আপনি প্রতিদিন 15-20টা প্রোডাক্ট বা আপনার যে প্রোডাক্টগুলো আপনার রিসেলিং করার মতো বা রিসেলিং করতে চাচ্ছেন ওই প্রোডাক্টগুলো আপনি আপনার অ্যাড স্টোরিতে দিতে পারেন। ওইখান থেকে আপনার কিছু অর্ডার চলে আসতে পারে। অবশ্যই রিসেলিং করার সময় আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি ধরনের প্রোডাক্ট মার্কেটিং করতে যাচ্ছেন। আপনাকে প্রোডাক্ট কিন্তু চুজ করতে হবে। আপনি যেমন খুশি তেমন প্রোডাক্ট দিলে কিন্তু আপনার অর্ডার না আসতে পারে। তাই আপনাকে কিন্তু মার্কেটটা বুঝতে হবে। আপনি মার্কেটে কি প্রোডাক্টটা দিলে আপনার কি পরিমাণ অর্ডার আসবে এটা আপনাকে কিন্তু বুঝতে হবে। প্রোডাক্টটা যুগোপযোগী হতে হবে। তো প্রতিদিন আপনি নিয়মিত
10-15টা প্রোডাক্ট আপনি শেয়ার করলে ওখান থেকে কিছু না কিছুটা অর্ডার আপনি নিয়ে আসতে পারবেন। এবার আপনার পাশে যে ফ্রেন্ড লিস্ট আছে, এই ফ্রেন্ড লিস্ট গুলোকে যদি অনলাইন কেনাকাটা করে এই ধরনের ফ্রেন্ড যদি আপনি পেতে চান, আপনি যেটা করতে পারেন, আপনি যদি এখানে বাই এন্ড সেল দিয়ে চার্জ দিলে অনেকগুলো গ্রুপ আছে, যেমন চিটাগং বাই এন্ড সেল, এটা তো প্রায় 1,93,000 মেম্বার রয়েছেন। এখানে যে মেম্বার গুলো আছেন ওরা অনলাইন থেকে অবশ্যই পায় না হলো, এবং এভাবে করে আপনার ফ্রেন্ড লিস্টে 4-5 হাজার অনলাইন থেকে কেনাকাটা করে এই ধরনের ফ্রেন্ড আপনি নিয়ে আসতে পারেন। এবং আপনারা যখন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, অবশ্যই আপনাদের একটু কিছু আপনাদের সতর্ক থাকতে হবে। সেই সতর্কতা হচ্ছে, আপনি অনেকে আছেন আজকে থেকে যেটা করবেন, একসাথে 500-1000 মানুষকে মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর চেষ্টা করবে। এটা কখনো করতে যাবেন না। ফেসবুকে যদি আপনি যদি একসাথে যদি 100টার বেশি যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান, আপনাকে আর ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে দিবে না আগামী 15 দিনের জন্য। আর অথবা আপনি যদি একসাথে যদি 40-50টার বেশি যে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলেন বা 80টা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে ফেলেন, তাহলে কিন্তু আপনাকে ফেসবুক কিন্তু আর ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে দিবে না। তাহলে আপনি কি করবেন এখন? আপনি কি দ্রুত 5,000 ফ্রেন্ড করতে পারবেন না? আপনি অবশ্যই 1 সপ্তাহের মধ্যে চলে আপনার ফেসবুক অ্যাকাউন্টে 5,000 ফ্রেন্ড করে নিতে পারবেন। আমি আপনাদের কিছু কৌশল শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি 40-50টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আবার 30 মিনিট বিরতি নিবেন বা 1 ঘন্টা বিরতি নিবেন, আবার 40-50টা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, আবার আধা ঘন্টা বা 1 ঘন্টা বিরতি নিবেন। এভাবে করে 1 ঘন্টা পর বা আধা ঘন্টা পর বিরতি নিয়ে আপনি 40-50টা করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এভাবে আপনি চাইলে একদিনে 500 থেকে 700-800 বা 1000 মানুষকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন। দেখা যাবে 1 সপ্তাহ যদি এভাবে যদি ট্রাই করেন, আপনার 5,000 ফ্রেন্ড হয়ে যাচ্ছে। আবার আপনার যখন ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে, তখন আপনি কিন্তু একসাথে 100-200 ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে যাবেন না। আপনি যেটা করতে পারেন, আপনি 40-50টা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন, আবার আধা ঘন্টা পর বা 1 ঘন্টা পর আবার 40-50 ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। এভাবে চাইলে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারেন। এভাবে দ্রুত আমরা ফেসবুক অ্যাকাউন্টে 4 থেকে 5,000 ফ্রেন্ড করে নিতে পারেন। আবার অনেকে আছেন যারা মানে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিসেলিং করতে চাচ্ছেন না। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা রিসেলিং যাতে করতে পারেন, আর একটা বিকল্প ফেসবুক অ্যাকাউন্ট করতে পারেন, যেটার মাধ্যমে আপনারা রিসেলিং করতে পারবেন। তো ওইটাতে আপনারা দ্রুত এখন থেকেই 4 থেকে 5,000 ফ্রেন্ড করে নিতে পারেন। যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে 4 থেকে 5,000 ফ্রেন্ড হয়ে যাবে, আপনি যদি প্রতিদিন আপনার ফেসবুক টাইমলাইনে যখন পোস্ট করবেন, অ্যাড পোস্ট করবেন, তবে কোনো না কোনো কিছু না কিছু অর্ডার আপনি নিয়ে আসতে পারবেন। ওইখান থেকে দেখা যাবে আপনার কিছু পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবে। আপনি যদি আপনার কাস্টমারদেরকে যদি ভালো প্রোডাক্ট দেন, ভালো সার্ভিস দেন, দেখবেন যে ওই কাস্টমার গুলো সবসময় আপনার থেকে অর্ডার করবে। তাই চেষ্টা করবেন আপনি ভালো প্রোডাক্ট গুলো মার্কেটিং করার জন্য, কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট গুলো মার্কেটিং করার জন্য চেষ্টা করবেন, যাতে আপনি যে কাস্টমার গুলো ধরবেন, ওই কাস্টমার গুলো যাতে আপনার থেকে সবসময় কেনাকাটা করে। আপনি যখন কাস্টমারকে ভালো সার্ভিস দিবেন, তখন ওই কাস্টমার গুলো আপনার শপের পার্মানেন্ট কাস্টমার হয়ে যাবে। সম্মানিত অডিয়েন্স, আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা কমার্শিয়াল প্রোফাইলের মাধ্যমে বা আপনার প্রোফাইলটাকে কমার্শিয়াল পরিণত করে কিভাবে মার্কেটিং করবেন। এবার দেখাবো কিভাবে আপনারা গ্রুপ মার্কেটিং করবেন। গ্রুপ মার্কেটিং কি? ফেসবুকে একটা গুরুত্বপূর্ণ ফিচার হচ্ছে গ্রুপ।
ফেসবুক গ্রুপ, দুই রকমের ফেসবুক গ্রুপ আছে, একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ, একটা হচ্ছে ফেসবুক পাবলিক গ্রুপ। মেসেঞ্জার গ্রুপ হচ্ছে যেগুলো মেসেঞ্জারে রয়েছে, আর পাবলিক গ্রুপ হচ্ছে যেগুলো ফেসবুকেই রয়েছে। আর পাবলিক গ্রুপে কিন্তু লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন কিন্তু মেম্বার থাকে। তো সম্মানিত অডিয়েন্স, আপনারা এই গ্রুপগুলোতে জয়েন হইতে পারেন। অনলাইন রিলেটেড মানে অনলাইনে পণ্য বিক্রি হয় এই ধরনের বাংলাদেশে কয়েক হাজার গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলো আপনারা কিভাবে খুঁজে পাবেন আমি এখন দেখাচ্ছি। আপনার সার্চ ফেসবুকের সার্চ বাক্সে ক্লিক করবেন। সার্চ বাক্সে ক্লিক করে আপনারা যখন বাই এন্ড সেল দিয়ে চার্জ দিবেন, তারপর এখানে অল পোস্ট পিপল গ্রুপস ইভেন্টস কিছু অপশন রয়েছে, আপনি গ্রুপস অপশনটা সিলেক্ট করবেন। দেখুন আমি যখন গ্রুপ অপশনটা সিলেক্ট করেছি, বাংলাদেশে বাই এন্ড সেল মানে বেচা কেনা হয় এই ধরনের গ্রুপগুলো আমার কাছে শো করছে। দেখুন চিটাগং বাই এন্ড সেল এক্সচেঞ্জ সেন্টার এই গ্রুপটাতে 1,93,000 মেম্বার রয়েছে। আবার দেখুন সিটিজি বাই এন্ড সেল বাজার এই গ্রুপটাতে 2,95,000 মেম্বার রয়েছে। আবার দেখুন বাই এন্ড সেল বিডি এই গ্রুপটাতে 1,85,000 মেম্বার রয়েছে। আবার দেখুন বাই এন্ড সেল এক্সচেঞ্জ গ্রুপে 1,71,000 মেম্বার রয়েছে। এভাবে দেখুন প্রতিটা গ্রুপে 2 লক্ষ, 1 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ। এটাতে দেখুন মেট্রো মার্ট বাই এন্ড সেল এটাতে 5,73,000 মেম্বার রয়েছে। তারপর এইভাবে অসংখ্য গ্রুপ রয়েছে যেগুলোতে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ মেম্বার রয়েছে। আপনারা এই গ্রুপগুলোতে জয়েন হতে পারেন। আমি এই গ্রুপগুলোতে জয়েন হওয়া আছি। দেখুন আমি আগে থেকে কিন্তু জয়েন হওয়া আছি। দেখুন আমি এই গ্রুপে কিভাবে প্রোডাক্ট পোস্ট করব। আমি কি করব, এখানে যেভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টে প্রোডাক্ট পোস্ট করেন একইভাবে আপনি গ্রুপগুলোতে প্রোডাক্ট পোস্ট করতে পারবেন, আপনার বিজ্ঞাপনগুলো দিতে পারবেন। আপনি একসাথে অনেকগুলো প্রোডাক্টের ছবি দিতে পারবেন, চাইলে একটা দিতে পারেন, তবে সবচেয়ে বেশি ভালো হচ্ছে একসাথে অনেকগুলো প্রোডাক্টে দেওয়া। কারণ আপনার একটা প্রোডাক্ট ভালো লাগবে, একটা প্রোডাক্ট ভালো দিতে পারে। এই জন্য যখন আপনি ফেসবুক মার্কেটিং করতে যাবেন মেথডে চেষ্টা করবেন একসাথে অনেকগুলো প্রোডাক্ট দেওয়ার, যার যেটা কারো কোনোটা না কোনোটা প্রোডাক্ট ভালো দিতে পারে। আবার এখানে আমি ক্যাটাগরি সিলেক্ট করতে পারতেছি, মেন ক্লোথিং শোস আমি ক্যাটাগরি সিলেক্ট করেছি। আপনার বিজ্ঞাপনটা কোন ক্যাটাগরির এখানে সিলেক্ট করতে হবে। আমার বিজ্ঞাপনটা হচ্ছে মেন ক্লোথিং ক্যাটাগরি, সো আমাকে মেন ক্লোথিং ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো মেন ক্লোথিং এন্ড শুজ আমার এটা ক্যাটাগরি সিলেক্ট করা আছে। তো আমি টাইটেল হচ্ছে প্রোডাক্টের টাইটেলটা দিতে হবে। প্রোডাক্টের যে এটা টাইটেল যেটা এটা আমি দিব, এটা হুডি, সো এটা হচ্ছে টি শার্ট বললাম। তো প্রাইস ধরুন এর দাম প্রাইস হচ্ছে 900 টাকা, 900 টাকা উল্লেখ করে দিলাম। আপনার যদি লোকেশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে লোকেশন দিবেন, যদি লোকেশন দেওয়ার প্রয়োজন না হয় তাহলে লোকেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি অল বাংলাদেশ করতে পারেন, আমি এটা অল বাংলাদেশ করে দিয়েছি। অথবা লোকেশনটা সিলেক্ট না করলে সমস্যা নেই, তো ডিসক্রিপশনে আপনার প্রোডাক্টের যে বিস্তারিতটা আপনি এখানে কপি করে দিবেন, অথবা আপনি কিছু আকর্ষণীয় লেখা লিখে দিতে পারেন, সবচেয়ে বেশি ভালো, যাতে কাস্টমার আকৃষ্ট হবে। অবশ্যই আপনারা যখন রিসেলিং করবেন আপনার মতো করে নিজ থেকে কিছু আকর্ষণীয় কিছু যাতে কাস্টমার ইন্টারেস্ট হয়ে আপনাকে নক করে এই ধরনের কিছু লিখে দিতে পারলে সবচেয়ে বেশি ভালো হবে, যাতে আপনার সাথে কি হয় কাস্টমারের কনভার্সন হয়।
তো পোস্ট করে দিবেন। নেক্সট, আমি নেক্সটে ক্লিক করছি। দেখুন আমি একটা গ্রুপে আমি অলরেডি প্রোডাক্টটা আমার বিজ্ঞাপনটা রেডি করে দিয়েছি। আবার ফেসবুক যেটা করে দিয়েছে, আমি যতগুলো গ্রুপে জয়েন আছি সব গ্রুপগুলো কিন্তু আমার সামনে শো করছে। আমি বিজ্ঞাপন দিচ্ছি একটা গ্রুপে। আমি চাইলে আবার একসাথে একই বিজ্ঞাপন একসাথে অনেকগুলো গ্রুপে দিয়ে দিতে পারবো। কিভাবে? আমি দিয়েছিলাম চিটাগং বাই এন্ড সেল এক্সচেঞ্জ সেন্টার বিক্রয় কেন্দ্র, এই গ্রুপটাতে দিয়েছিলাম। আমি যদি এখানে এটাতে মার্ক করে দিই বাই এন্ড সেল বিডি, সিটিজি বাই এন্ড সেল, সিটিজি সেল বাজার, কক্সবাজার বাই এন্ড সেল, এই গ্রুপগুলো যদি আমি মার্ক করে দিই, আমি যে গ্রুপগুলো মার্ক করেছি একই বিজ্ঞাপনটা প্রত্যেকটা গ্রুপে চলে যাবে। তাহলে আমি বিজ্ঞাপন দিয়েছি একবার, কিন্তু আমি যে গ্রুপগুলো আমি মার্ক করলাম, আমি যে গ্রুপগুলোতে আগে থেকে জয়েন আছি এগুলো আমার এখানে চলে এসেছে। আমি যখন মার্ক করে দিব একই বিজ্ঞাপনটা ওই মার্ক করা গ্রুপগুলোতেই পোস্ট হয়ে যাবে। আমি যখন পাবলিশ করে দিব আমার বিজ্ঞাপনটা, এখানে পাবলিশ অপশন যখন ক্লিক করবো আমার বিজ্ঞাপনটা পোস্ট হয়ে যাবে। পাবলিশ অপশনে ক্লিক করলেই আমার বিজ্ঞাপনটা পাবলিশ হয়ে যাবে। এবং আপনারা যখন গ্রুপে পোস্ট করবেন, অনেকে আছেন যেটা করে একসাথে অনেকগুলো গ্রুপে, মানে 50টা 100টা গ্রুপে পোস্ট দেওয়া শুরু করে। এটা কখনো ভুলে করবেন না। আপনি যখন গ্রুপে পোস্ট দেওয়া শুরু করবেন, ফেসবুক কিন্তু প্রত্যেকটা কিছু কিন্তু লিমিট আছে। আপনি কমেন্ট করেন, আপনি ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট করেন বা অ্যাকসেপ্ট করেন বা পোস্ট করেন, প্রত্যেকটা কিছুতে কিন্তু আপনার লিমিট আছে। আপনি কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে একদিনে যদি 15টার বেশি যদি পোস্ট দেন, আপনার অ্যাকাউন্টে আপনি এক সপ্তাহের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে। সো আপনি চেষ্টা করবেন একদিনে 15টার বেশি পোস্ট না দেওয়ার জন্য। এবং গ্রুপে যখন পোস্ট করবেন একসাথে যাতে 10টার বেশি গ্রুপে যাতে পোস্ট না দেন, এটা খেয়াল রাখবেন। 10টা বা 12টার বেশি গ্রুপে আপনারা পোস্ট দিবেন না। যদি এর বেশি 15-20টা গ্রুপে যদি আপনারা পোস্ট দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনি আগামী 1 মাসের জন্য আপনি কোনো গ্রুপে পোস্ট দিতে পারবেন না। ফেসবুক কিন্তু আপনাকে কোনো পোস্ট দিতে দিবে না। তাই আপনাকে খেয়াল রাখতে হবে আপনি একদিনে যাতে 15-20টা বেশি গ্রুপে যাতে পোস্ট না দেন। সো আমি 8টা গ্রুপ সিলেক্ট করেছি। আমি যখন পাবলিশ অপশনে ক্লিক করব, আমি যে গ্রুপগুলোতে আমি জয়েন আছি গ্রুপগুলোতে আমি পোস্ট হয়ে যাবে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য গ্রুপ আছে, যে গ্রুপগুলো হচ্ছে অ্যাডমিন অ্যাপ্রুভাল মাধ্যমে হয়। মানে আপনি যখন পোস্ট করবেন অ্যাডমিন যদি অ্যাপ্রুভ করে তাহলে কি হবে, আপনার পোস্টটা পাবলিশ হবে। আবার কিছু গ্রুপ আছে অ্যাডমিনের কোনো অ্যাপ্রুভাল লাগে না, আপনি দেওয়ার সাথে সাথে এটা পাবলিশ হয়ে যাবে। তো অ্যাডমিন অ্যাপ্রুভাল এবং অ্যাডমিন নন অ্যাপ্রুভাল এই ধরনের 2 ধরনের গ্রুপ আছে। এখন এই ধরনের গ্রুপগুলোতে আপনি কিভাবে জয়েন হবেন আমি দেখাচ্ছি। দেখুন বাই এন্ড সেল এই গ্রুপটাতে 38,000 মেম্বার রয়েছে। আমি এই গ্রুপগুলোতে জয়েন আছি বিদায় এখানে জয়েন অপশনটা শো করছে না, এখানে শুধু ভিজিট অপশনটা শো করছে, মানে আমি এই গ্রুপগুলোতে আগে থেকে জয়েন আছি। আবার দেখেন এখানে জয়েন অপশন নামে যেগুলো আছে এগুলো কিন্তু আমি জয়েন নাই। আমি যদি জয়েন অপশনে ক্লিক করি আমি এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাব। আমি এখন বাই এন্ড সেল এই 38,000 যে মেম্বারের যে গ্রুপটা আছে আমি এটাতে এখন জয়েন হব। জয়েন অপশনে ক্লিক করছি। তো এটা অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট গিয়েছে, অ্যাডমিন যখন অ্যাপ্রুভ করে দিবে যারা অ্যাডমিন আছেন তখন আপনি এই গ্রুপের মেম্বার হয়ে যাবেন এবং তখন থেকে আপনি এই গ্রুপে পোস্ট করতে পারবেন। রিকোয়েস্ট গিয়েছে অ্যাডমিনের কাছে। আবার দেখুন বাই এন্ড সেল এক্সচেঞ্জ এই গ্রুপটাতে 26,000 মেম্বার রয়েছেন, আমি এটাতে জয়েন হয়ে যাচ্ছি। আবার কিছু গ্রুপ রয়েছে আপনাকে কিছু অ্যাডমিনের কিছু কোয়েশ্চেন আপনাকে উত্তর দিতে হবে। যেমন এই গ্রুপে আপনাকে প্রশ্ন করেছে অ্যাডমিন, আই এগ্রি গ্রুপ রুলস ফরম দি অ্যাডমিনস, আই এগ্রি দি গ্রুপ রুলস, মানে এখানে গ্রুপের যে রুলস এর যে টার্ম কন্ডিশন গুলো আছে এখানে আছে, আপনি যদি রাজি হন আপনি টিক চিহ্নতে ক্লিক করবেন এবং সাবমিট করবেন। এ ধরনের অনেকগুলো গ্রুপ আছে যেখানে আপনাকে কিছু প্রশ্ন উত্তর দিয়ে আপনাকে জয়েন হতে হবে, আর কিছু গ্রুপ আছে প্রশ্ন উত্তর না দিলে চলবে, ডিরেক্টলি জয়েন হতে পারবেন। যেমন বাই এন্ড সেল গ্রুপ, এই গ্রুপটা আমি জয়েন হচ্ছি। এখানে
আমাকে জিজ্ঞেস করতেছে, হাই গাইস, হেল্প নিউ কোর্স সাবস্ক্রাইব নেটিং টং বাই এন্ড সেল দিচ্ছে না। তো আমি একটা আনসার দিচ্ছি, ইয়েস সাবমিট করলাম। এই রিকোয়েস্টটা আমার অ্যাডমিনের কাছে গেল, অ্যাডমিন চেক করে আমার রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দিলে আমি এই গ্রুপের মেম্বার হয়ে যাব। এভাবে এখানে প্রায় বাই এন্ড সেল মানে অনলাইনে বিক্রি হয় বা কেনাকাটা হয়, এই ধরনের কয়েক হাজার গ্রুপ রয়েছে। এই গ্রুপগুলোতে আপনারা জয়েন হতে পারেন। এবং গ্রুপে জয়েন হওয়ার ক্ষেত্রে আপনারা একটা মাথায় রাখবেন, আপনারা একসাথে কিন্তু একদিনে 40-50টা গ্রুপে জয়েন হওয়ার চেষ্টা করবেন না। আজকে 10-15টা গ্রুপে জয়েন হন, কালকে 10-15টা গ্রুপে জয়েন হন। এভাবে আপনি অল্প অল্প করে ১ মাসে আপনি ১০০টা বা ২০০টা গ্রুপে জয়েন হন। গ্রুপে মার্কেটিং করার জন্য বেশি গ্রুপের প্রয়োজন হয় না। গ্রুপের মতো গ্রুপ 40-50টা গ্রুপে জয়েন হলে এনাফ। তো আবার এই গ্রুপগুলো কিভাবে খুঁজে পাবেন? বাই এন্ড সেল দিয়ে চার্জ দিলে খুঁজে পাবেন। তারপর সেল বাজার দিয়ে চার্জ দিলে খুঁজে পাবেন। তারপর হচ্ছে বেচাকেনা লিখে মানে বেচাকেনা লিখে যদি চার্জ দেন তাও পাবেন। এভাবে আপনি ফেসবুকে যে চার্জ ইঞ্জিনটা রয়েছে, ফেসবুকের চার্জ ইঞ্জিনে চার্জ লাগছে, আপনি অডিয়েন্স করবেন। তো আপনারা যে গ্রুপগুলোতে মার্কেটিং করবেন ওইখান থেকে আপনারা কেউ না কেউ আপনি যে প্রোডাক্টগুলো মার্কেটিং করবেন ওই প্রোডাক্ট কিছু না কিছু অর্ডার আপনার চলে আসতে পারে। এভাবে আপনারা আপনার প্রোফাইল কমার্সের মাধ্যমে বা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এবং গ্রুপে পোস্ট করে প্রতিদিন আপনি হিউজ পরিমাণ অর্ডার নিয়ে আসতে পারবেন। আপনার সেলস এবং আপনার অর্ডারটা ডিপেন্ড করবে আপনার কৌশল এবং দক্ষতার উপরে। আপনি কিভাবে আপনার প্রোডাক্টগুলো কি রকম প্রোডাক্টগুলো দিচ্ছেন, আপনার প্রোডাক্টের কনটেন্ট গুলো কিভাবে লিখতেছে এটার উপর ডিপেন্ড করে আপনার অর্ডার গুলো আসবে। অনেকে আছে দেখা যাচ্ছে আজকে ফেসবুক মার্কেটিং শিখেছে, আজকেই কালকে থেকে 4-5টা অর্ডার নিয়ে আসতেছে। অনেকে আছে ফেসবুক মার্কেটিংটা আজকে শিখেছে কিন্তু কালকে থেকে কোনো অর্ডার নিয়ে আসতে পারছে না। আসলে এটি ডিপেন্ড করে সম্পূর্ণ কিসের উপর? এটি ডিপেন্ড করবে দক্ষতার উপর। মানে আপনি কোনভাবে আপনি মার্কেটিংটা করছেন। আমি আপনাদেরকে যে কৌশলগুলো দেখিয়েছি, আমার বিশ্বাস আপনারা যদি এভাবে মার্কেটিং করেন আপনার ফ্রি মেথডে ভালো অর্ডার নিয়ে আসতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, ফ্রি মেথডে মার্কেটিং কৌশলগুলো, ফেসবুক মার্কেটিং যে কৌশলগুলো রয়েছে বেসিক আপনি দেখিয়েছি। ফ্রি মেথডে মার্কেটিং করে আপনারা প্রতি মাসে 40-50টা 70-80-100টা অর্ডার নিয়ে আসতে পারবেন। আমি যখন ফেসবুক মার্কেটিং কাজ শুরু করি আমি প্রতিদিন কিন্তু ফ্রি মার্কেটিং করে 8-10টা অর্ডার নিয়ে আসতে পারতাম। অনেকে আছে 2টাও পারতো না, অনেকে আছে 15-20টা অর্ডার নিয়ে আসতে পারতো। তো আপনি হয়তো প্রথমে আপনার জন্য একটু কঠিন, আপনার এটা যখন আপনি এপ্লাই করার চেষ্টা করবেন ফ্রি মানে মার্কেটিং করতে গিয়ে, হয়তো তখন প্রথম পর্যায়ে আপনার জন্য একটু মানে কষ্ট হতে পারে। আপনি যখন করতে যাবেন একবার দুইবার মানে ট্রাই করবেন এবং করতে থাকবেন, আপনার মার্কেটিং এর উপর আপনার স্কিল ডেভেলপ হবে, আপনার দক্ষতা তৈরি হবে। দেখা যাচ্ছে আপনি এই মাসে আপনি অর্ডার আনছেন 20টা, এর পরের মাসে দেখবেন আরো দক্ষতা বেড়ে যাচ্ছে। আপনি এর পরের মাসে আনতে পারতেছেন 50টা, দেখবেন আরো দক্ষতা বেড়ে যাচ্ছে, এর পরের মাসে আনতে পারতেছেন 150টা। এভাবে আপনি যখন কাজের উপর লেগে থাকবেন আপনার দক্ষতাটা অটোমেটিক বেড়ে যাবে। আপনার মার্কেটিং কৌশল যতটা বেড়ে যাবে আপনার অর্ডার তত বেশি হতে থাকবে। সম্মানিত অডিয়েন্স, এখন আমি দেখাবো কিভাবে আপনারা পেড মেথডে মার্কেটিং করবেন। যারা ডিজিটাল মার্কেটিং করে থাকেন ওনাদের জন্য সবচেয়ে জনপ্রিয় যে মাধ্যম সেটা হচ্ছে পেড মেথড। ডিজিটাল মার্কেটিং কি? ডিজিটাল মার্কেটিংটা ফ্রি মেথডটাই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে, পেড মেথডটাই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে পড়ে। ডিজিটাল মার্কেটিং অর্থ হচ্ছে আপনি ইন্টারনেটের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে যে মার্কেটিং গুলোই করবেন সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিং অনেক কৌশল রয়েছে, ফ্রি মেথড কৌশল রয়েছে, পেড মেথড কৌশল রয়েছে, এসইও রয়েছে, এসইও কৌশল রয়েছে।
ফেসবুক এসইও রয়েছে, গুগল এসইও রয়েছে, তারপর ফেসবুক বুস্টিং রয়েছে, গুগল বুস্টিং রয়েছে, ইউটিউব বুস্টিং রয়েছে, ফেসবুক গ্রুপ মার্কেটিং রয়েছে, কনভার্সন মার্কেটিং রয়েছে, কন্টেন্ট মার্কেটিং রয়েছে, অনেক ধরনের ডিজিটাল মার্কেটিং, অনেকগুলো সিস্টেম রয়েছে, অনেকগুলো ওয়ে রয়েছে। তো আমি আজকে যেগুলো সবচেয়ে বড় মার্কেট প্লেস, সবচেয়ে বড় ওয়ে, এগুলো আপনাদেরকে দেখিয়েছি। এবং সবচেয়ে যেটা জনপ্রিয় মাধ্যম যারা ডিজিটাল মার্কেটে ওনাদের জন্য সবচেয়ে যে জনপ্রিয় একটা ওয়ে, সেটা হচ্ছে পেড মেথড। পেড মেথডটা বিশেষ করে যারা প্রফেশনাল রিসেলার করে বা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং করে, ওনারা কিন্তু পেড মেথডে মার্কেটিং করে থাকে, ওনারা কিন্তু ফ্রি মেথডে এত পরিমাণ করে না। তো আপনি ফ্রি মেথডে মার্কেটিং করবেন না পেড মেথডে মার্কেটিং করবেন, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। আপনি কিন্তু ফ্রি মেথডে মার্কেটিং করে অর্ডার কালেক্ট করতে পারবেন, পেড মেথডে মার্কেটিং করে অর্ডার কালেক্ট করতে পারবেন। এখন প্রশ্ন হতে পারে, আমি ফ্রি মেথড থাকতে আমি কেন পেড মেথড করব, শুধু শুধু টাকা খরচ করে কেন পেড মেথড মার্কেটিং করব? আপনি ফ্রি মেথডে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসতে পারবেন, পেড মেথডে মার্কেটিং করে অর্ডার নিয়ে আসতে পারবেন। কেন পেড মেথড করবেন? পেড মেথড এজন্যই করবেন, আপনি ফ্রি মেথডে সর্বোচ্চ এক মাসে 40-50 অর্ডার নিয়ে আসতে পারবেন, বা 100টা অর্ডার নিয়ে আসতে পারবেন, এর কিছু বেশি অর্ডার নিয়ে আসতে পারবেন না। ফ্রি মেথড আপনাকে কিন্তু অনেক কৌশল, অনেক দক্ষতা খাটাতে হবে, অনেক পরিশ্রম করতে হবে। হ্যাঁ, আপনাকে কিন্তু পেড মেথড আপনাকে পরিশ্রম করতে হবে, বাট মার্কেটিং কিন্তু যেটা সবচেয়ে স্মার্ট ওয়ে, সবচেয়ে সহজ, মানে কাস্টমার খুঁজে নেওয়ার জন্য যেটা সবচেয়ে সহজ মাধ্যম, সেটা হচ্ছে পেড মেথড। কারণ ফ্রি মেথডে আপনাকে অনেক কষ্ট করতে হবে, আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে, প্রতিদিন কনভার্সন করতে হবে, কাস্টমার খুঁজতে হবে, গ্রুপ মার্কেটিং করে কাস্টমার খুঁজতে হবে, পোস্ট করে কাস্টমার খুঁজতে হবে। কিন্তু আপনি পেড মেথডে আপনি খুব সহজে অসংখ্য কাস্টমার পেয়ে যাবেন। আপনাকে কিন্তু পেড মেথডে ঘন ঘন পোস্ট করতে হবে না, অল্প কিছু পোস্ট করলেই আপনি পেড মেথডে হিউজ পরিমাণ কাস্টমার আপনি পেয়ে যাবেন। আপনি ফ্রি মেথড আপনাকে কিন্তু প্রতিদিন কয়েকবার পোস্ট করতে হবে, প্রতি মাসে কয়েকশো বার পোস্ট করতে হবে। কিন্তু পেড মেথড আপনি মাসে কিন্তু 8-10টা পোস্ট করলে এনাফ। আপনি ফ্রি মেথডে ধরেন প্রতি মাসে 40-50 টাকা নিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি পেড মেথডে এক মাসে চাইলে আপনি কয়েকশো, কয়েক হাজার অর্ডার নিয়ে আসতে পারবেন। যারা পেড মেথডে মার্কেটিং করে দেখে, ওনারা ডেইলি 40-50টা অর্ডার নিয়ে আসে, 20টা-30টা অর্ডার নিয়ে আসে। তো পেড মেথডটা কি, আমি যখন ট্রেনিং শুরু হয়েছে তখন বলেছিলাম, আমি আবারও বলছি, পেড মেথডটা হচ্ছে, ধরুন ফেসবুক বলছে আমাকে কিছু টাকা দিলে আপনার বিজ্ঞাপনটা আমি হাজার হাজার লাখ লক্ষ মানুষের কাছে নিয়ে যাব। একইভাবে গুগলও বলছে আমাকে কিছু টাকা দিলে আপনার বিজ্ঞাপনটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটা আমি নিয়ে যাব। একইভাবে ইউটিউব বলছে আমাকে কিছু টাকা দিলে আপনার বিজ্ঞাপনটা আমি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছিয়ে দিব, আপনাকে আমি অসংখ্য কাস্টমার এনে দিব। এটাকে বলা হচ্ছে পেড মেথড। তো সম্মানিত অডিয়েন্স, আমি এখন দেখাবো কিভাবে ফেসবুকে পেড মেথডে মার্কেটিং করবেন। তবে ফেসবুকে পেড মেথডে মার্কেটিং করার আগে আপনাদেরকে আমি একটা রিভিউ দেখাতে যাচ্ছি। রিভিউটা দেখলে আপনারা আসলে চমকে যাবেন। সম্মানিত অডিয়েন্স, আমি 26 তারিখ একটা প্রোডাক্ট আমি বিজ্ঞাপন দিয়েছি, দেখতে পাচ্ছেন, বুস্ট অন জানুয়ারি 26 তারিখ, বাংলাদেশ 20 এজ থেকে 30 মিনিটস মেল ইন্টারেস্ট ফুটওয়্যার, একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। বিজ্ঞাপনটা দিয়েছি বেশি দিন হয় নাই, মাত্র 4 দিন হয়েছে। এর মধ্যে লাইক দিয়েছে আমার এই বিজ্ঞাপনে 268 জন লাইক দিয়েছে, 41 জন কমেন্ট করেছে।
এক্সেল একজন কমেন্ট করেছে, হিউজ কমেন্ট করেছে এখানে। আবার দেখেন আমার বিজ্ঞাপনটা দেখেছে 18,776 জন। ফেসবুক আমার বিজ্ঞাপনটা 18,776 জনের কাছে নিয়ে গেছে। আমি ফেসবুকে দিয়েছি মাত্র $10। দেখুন আমি ফেসবুককে দিয়েছি $10। আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট। অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন $10 দিয়েছি আমি ফেসবুককে। $10 বিনিময়ে আমার বিজ্ঞাপনটা 18,776 জনের কাছে নিয়ে গিয়েছে। বিজ্ঞাপনটা চলেছিল 4 দিন। এটা শুরু হয়েছিল জানুয়ারি মাসের 27 তারিখে শুরু হয়েছিল। এটা আজকে শেষ হয়েছে। এটা জানুয়ারি মাসের 31 তারিখেই শেষ হয়েছে। মানে আজকেই শেষ হয়েছে। এবং দেখুন আমাকে 18,776 জন মানুষের মধ্যে আমাকে 222 জন আমাকে মেসেজ দিয়েছে। 222 জন কাস্টমার আমাকে মেসেজ দিয়েছে এই প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য। মেসেজিং কনভার্সন স্টার্ট 222। আমাকে 222 জন আমাকে মেসেজ দিয়েছে এবং আমার সাথে কনভার্সন হয়েছে। তারপর এখানে দেখেন হিউজ পরিমাণ আমার কিন্তু অর্ডার এসেছে। আবার দেখুন আমি গত 24শে জানুয়ারি আরেকটা দিয়েছিলাম। এটাতে আমি $5 খরচ করেছি। $5 বিনিময়ে 10,244 জন দিয়েছে কাস্টমার আমার বিজ্ঞাপনটা নিয়ে গেছে এবং 96 জন আমার কাস্টমার আমার সাথে যোগাযোগ করেছে, আমার সাথে কনভার্সন করেছে। দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট $5। এইভাবে আমি ফেসবুকে ডিজিটাল মার্কেটিং করে থাকি। জানলে অবাক হবেন আমার এই গত 4-5 দিনে আমার অর্ডার এসেছে প্রায় 80টারও বেশি। প্রতিটা অর্ডারে আমার $300 করে আমার আর্ন হয়েছে। কোনোটাতে $250, কোনোটাতে $300 এভাবে করে আমার আর্ন হয়েছে। তো ফ্রি মেথড আপনি সর্বোচ্চ পরিমাণ চাইলে আপনি একদিনে একটা বা 2 অর্ডার বা 3টা অর্ডার নিয়ে আসতে পারতেন। কিন্তু আমি পেইড মেথডে মাত্র 5 দিনে 80টা অর্ডার নিয়ে আসতে পেরেছি। দেখুন তাহলে 80টা অর্ডার মানে 80 গুণ 300 হিসাব করুন কত টাকা আমার ইনকাম হয়। এভাবে আমি যদি ফেসবুককে যদি আমি ডলারের পরিমাণটা যদি আরো বাড়িয়ে দিতাম, টাকার পরিমাণটা যদি বাড়িয়ে দিতাম, আরো বেশি মানুষের কাছে নিয়ে যেত, আরো বেশি অর্ডার চলে আসতো। তো যারা প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং করে থাকেন ওনারা একদিনে 10টা, 20টা, 100টার উপরে অর্ডার নিয়ে আসতে পারে। তো দেখুন একজন মানুষ যদি একদিনে যদি ন্যূনতম যদি 20টা অর্ডার যদি নিয়ে আসে, প্রতিটা অর্ডার যদি কমপক্ষে যদি $300 করে যদি কমিশন পায়, একদিনে কিন্তু $6,000 ইনকাম। মাসে কিন্তু $1,80,000 ইনকাম করতে পারে। আমি কিন্তু এই বিজ্ঞাপনে কিন্তু আমি $10 খরচ করেছি। মানে বাংলাদেশ টাকায় বাংলাদেশের গভর্নমেন্টের ভ্যাট সহ 15% ভ্যাট সহ টোটাল আমি $1,000 খরচ করেছি। কিন্তু আমার এই $10 বিনিময়ে আমার অর্ডার এসেছে প্রায় 80টার মতো। এবং প্রতিটা তাও দেখুন আমি ধরলাম 80টা অর্ডার থেকে ধরো 50টা সাকসেস হয়েছে। 50টা অর্ডার ধরলাম 50টা ধরলাম। তার 50টা অর্ডার যদি $300 করে হয় তাহলে $15,000। তাহলে আমার খরচ কিন্তু মাত্র $1,000 কিন্তু আমার ইনকাম হয়ে গেছে $15,000। এটাই হচ্ছে পেইড মেথড। তো আমাকে কিন্তু পেইড মেথডে মার্কেটিং করার জন্য আমাকে কিন্তু অনেকগুলো বিজ্ঞাপন কিন্তু আমাকে দিতে হয় নাই। মাত্র একটা বিজ্ঞাপন দিয়েছি, একটা বিজ্ঞাপন দিয়ে এনাফ। তো এজন্য আপনি যদি ফেসবুক মার্কেটিং করে থাকেন বা ডিজিটাল মার্কেটিং করে থাকেন, সবচেয়ে স্মার্ট ওয়ে হচ্ছে এবং স্মার্ট মার্কেটিং পলিসি হচ্ছে পেড মেথড। এবং পেড মেথডে মার্কেটিং করে যারা এই পেড মেথড মার্কেটিংটা শিখেছে বা যারা পেড মেথড মার্কেটিং করে ওরা অসংখ্য মানুষ আছে যারা
প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দেখেন। প্রতি মাসে কোনো কোনো মার্কেটার আছে 5 লাখ টাকা, কোনো কোনো মার্কেটার 10 লক্ষ টাকা ইনকাম করে দেখেন। যারা পেজ মেথডটা শিখে ওনারা ন্যূনতম, আমি লাখ টাকার কথা বলবো না, ওনারা ন্যূনতম প্রতি মাসে ভালো মোটামুটি একটা ভালো ইনকাম নিশ্চিন্তে করতে পারে। প্রতি মাসে না হলে 20 থেকে 25,000 টাকা নিশ্চিন্তে ইনকাম করতে পারে। তো সম্মানিত অডিয়েন্স, আমি এখন দেখাবো কিভাবে পেজ মেথড মার্কেটিং করবেন এবং পেজ মেথড মার্কেটিং করার জন্য আপনার কি প্রয়োজন হতে পারে। পেজ মেথড মার্কেটিং করার জন্য আপনার যেটা প্রয়োজন হতে পারে, আপনার একটা ফেসবুক পেজ। দেখুন আমার এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, হট বাজার। এটা আমার একটা ফেসবুক পেজ, আমার ফেসবুক পেজের নেম হচ্ছে হট বাজার। তো আপনাকে ফেসবুকে যদি আপনি মার্কেটিং করতে চান বা বিজনেস করতে চান, ফেসবুক আপনাকে যেটা অ্যাক্সেস দিচ্ছে সেটা হচ্ছে স্মার্ট, যেটা অ্যাক্সেস দিচ্ছে সেটা হচ্ছে ফেসবুক পেজ। না আপনার যে প্রোডাক্ট গুলো আছে ওই প্রোডাক্ট গুলো আপনার ফেসবুক পেজে কি করতে পারবেন, সাজাতে পারবেন। আপনার কোনো কাস্টমার যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়, আপনার ফেসবুক পেজে আপনার কি কি প্রোডাক্ট আছে এগুলো দেখতে পারবেন এবং এগুলো আপনি মার্কেটিং করতে পারবেন। মানে ফেসবুক পেজটা হচ্ছে একটা ভার্চুয়াল শপ, মানে ভার্চুয়াল দোকান। আপনার যদি একটা দোকান থাকতো, ওই দোকানে আপনি যেভাবে প্রোডাক্ট সাজান, একইভাবে আপনার ফেসবুক পেজে আপনার প্রোডাক্ট গুলো সাজাবেন। তো আপনার আপনি বিজনেস করার জন্য বা আপনার প্রোডাক্ট গুলো মার্কেটিং করার জন্য ফেসবুক আপনাকে ফেসবুকে একটা শপ তৈরি করার সুযোগ করে দিচ্ছে, আর এটাকে বলা হচ্ছে ফেসবুক পেজ। আপনি ফেসবুক পেজের মাধ্যমে আপনি একটা শপ ক্রিয়েট করতে পারবেন, আপনি একটা ভার্চুয়াল শপ ক্রিয়েট করতে পারবেন, আপনার প্রোডাক্ট গুলো সাজিয়ে রাখতে পারবেন এবং আপনার কাস্টমার গুলো আপনার যে প্রোডাক্ট গুলো আছে এখান থেকে দেখতে পারবে, এখান থেকে অর্ডার করতে পারবে। এখন অনেকে ভেবে নেন যে ফেসবুক পেজটা কিভাবে করবো বা ফেসবুক পেজটা আসলে কিভাবে করলে। আসলে ফেসবুক পেজ খোলা আসলে কোনো কঠিন কোনো ব্যাপার নয়। আপনি মাত্র 2 মিনিটে একটা ফেসবুক পেজ খুলতে পারবেন। ফেসবুক পেজটা আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা যতটা সহজ, এর চেয়ে বেশি সহজ হচ্ছে একটা ফেসবুক পেজ খোলা। সম্মানিত অডিয়েন্স, আমি এখন দেখাবো কিভাবে ফেসবুক পেজ খুলবেন, তারপর দেখাবো কিভাবে আপনি আপনার বিজ্ঞাপনটা প্রমোশন করবেন পেজ মেথডে। তো আমি এখন আমার ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি। প্রথমে আপনার মেনু বাটনে যাবেন, মেনু বাটনে যাওয়ার পর এখানে পেজ অপশন যেটা দেখতে পাচ্ছেন, পেজ অপশনে আপনি পেজেস অপশনে আপনি ক্লিক করবেন। আমি পেজেস অপশনে ক্লিক করছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রেডিট ডিসকভার ইনভাইটস, আপনি ক্রেডিট অপশনে ক্লিক করবেন। আপনাকে পেজ ক্রেডিট করার জন্য আপনাকে ক্রেডিট অপশনে ক্লিক করতে হবে। আমি ক্রেডিট অপশনে ক্লিক করছি। তারপর গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ডু ইউ ওয়ান্ট টু নেম দিস পেজ, আপনি আপনার পেজের কি নাম দিতে চাচ্ছেন। আপনাকে এখানে একটা আপনার ফেসবুক পেজের নাম আপনাকে দিতে হবে। তো অবশ্যই আপনার ফেসবুক পেজটা পেজের নামটা দেওয়ার সময় আপনাকে একটু ভেবেচিন্তে দিতে হবে। অনেকে আছেন কি করে ফেসবুক পেজের নামটা নিজের নামে দিয়ে দেয়। তো আসলে কিন্তু প্রোডাক্ট রিসেলিং ক্ষেত্রে এটা কিন্তু এতটা যুগোপযোগী হয় না, এতটা সুন্দর কিন্তু দেখায় না। তো আপনার ফেসবুক পেজ যখন নেমটা সিলেক্ট করবেন, আপনার ফেসবুকের নামটা যখন দিবেন, অবশ্যই একটা প্রাতিষ্ঠানিক নাম দিবেন। মনে করেন আপনি যদি একটা দোকান খুলতেন, ওই পেজের নামটা কিন্তু একটা দোকানের নামটা অবশ্যই দিতেন, এরকম মা এন্টারপ্রাইজ, তারপর হচ্ছে শপএক্স, তারপর সেল। মনে করেন সেলফ একটা ব্র্যান্ড, তারপর দেখুন ইবিলি একটা ব্র্যান্ড, দারাস একটা ব্র্যান্ড, মানে এই ধরনের মানে আপনি একটা নাম আপনি ক্রিয়েট করতে পারেন। তো আপনার দোকানের জন্য যেভাবে আপনি একটা প্রাতিষ্ঠানিক নাম আপনি ক্রিয়েট করতেন, সেভাবে একইভাবে এটা হচ্ছে আপনার একটা ভার্চুয়াল দোকান। তো আপনার ভার্চুয়াল দোকানটার জন্য একটা নাম আপনাকে সিলেক্ট করতে হবে। এই নামটা কেন সিলেক্ট করবেন? একটা পেজ মার্কেটে পাবলিশ করার আগে পেজের নামটা খুবই গুরুত্বপূর্ণ।
যেমন সেলফ একটা ব্র্যান্ড, সেলফের নামটা কিন্তু অনেক সুন্দর। যেমন দারাস একটা ব্র্যান্ড, দারাসের নামটা কিন্তু অনেক সুন্দর। ইবিলি একটি ব্র্যান্ড, ইবিলি নামটা একটা সুন্দর। তারপর দেখুন পাটাও, পাটাও নাম একটা ব্র্যান্ড, পাটাও একটা অনেক একটা সুন্দর, নামটা অনেক সুন্দর। তারপর দেখুন অ্যামাজন একটা ব্র্যান্ড। সো আপনি যখন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, আপনার ফেসবুক এই পেজটাকে আপনি চাইলে বাংলাদেশে একটা ব্র্যান্ডে পরিণত করতে পারবেন। বাংলাদেশে অসংখ্য উদাহরণ রয়েছে। একটা ফেসবুক পেজ থেকেই একটা বিশাল কোম্পানিতে পরিণত হয়েছে। বাংলাদেশে এই ধরনের অনেকগুলো উদাহরণ আছে। অনেক বড়, বড় কোম্পানিতে পরিণত হয়েছে। এবং শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে অনেক উদাহরণ রয়েছে। শুধু একটা মাত্র ফেসবুক পেজ থেকে একটা বিশাল একটা কোম্পানিতে পরিণত হয়েছে। সো আপনার ফেসবুক পেজের নামটা সিলেক্ট করার সময় আপনি যত সুন্দর করে দিতে পারবেন, তত কাস্টমাররা আকৃষ্ট হবেন এবং আপনার পেজটাকে একটা আপনার শপটাকে ব্র্যান্ডে পরিণত করতে পারবেন। আপনার শপের ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে পারবেন। আমি একটা আমার পেজের একটা নাম আমি সিলেকশন করছি। ধরুন আমার একটা পেজের নাম সিলেক্ট করছে জয় এক্স। জয় এক্স একটা নাম সিলেক্ট করলাম। এটা আমি আপনাদের বোঝানোর অর্থে, অথবা এমন হতে পারে শপমল। শপমল একটা ব্র্যান্ড দিয়েছি, অথবা এমন হতে পারে আমি জয় এক্স দিই। এটা নামটা খুব ভালো লাগলো, জয় এক্স। এটা আমি একটা নাম সিলেক্ট করলাম। আমার মনে হচ্ছে নামটা খুবই ভালো ফুটবে। নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন সম্মানিত অডিয়েন্স, এখানে ক্যাটাগরি পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস, শপিং এন্ড রিটেল, হেলথ, বিউটি। তো আপনি যেহেতু প্রোডাক্ট রিসেলিং করবেন, অবশ্যই আপনি প্রোডাক্ট সার্ভিস ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। মানে আপনি প্রোডাক্ট সার্ভিসের ক্যাটাগরির পেজ আপনি ওপেন করতে যাচ্ছেন, তাই আপনি অবশ্যই প্রোডাক্ট সার্ভিস ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। আমি প্রোডাক্ট সার্ভিস ক্যাটাগরিটা সিলেক্ট করছি। তারপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এন্টার ওয়েবসাইট। আপনার যদি পার্সোনাল যদি কোনো ওয়েবসাইট থাকে, আপনার যদি কোনো ই কমার্স ওয়েবসাইট থাকে, ওই ই কমার্স ওয়েবসাইটটা আপনি এখানে দিতে পারেন। আপনার ব্যক্তিগত ওয়েবসাইট হতে হবে। আপনি আবার www.sellshoping.com দিতে যাবেন না। এটা পাবলিক ওয়েবসাইট। সো আপনি এন্টার ওয়েবসাইটে এখানে আপনার ব্যক্তিগত ওয়েবসাইটটাই দিবেন, যদি থাকে। যদি না থাকে সমস্যা নাই। এটা কোনো এটা কোনো আহামরি কিছু না। মানে না থাকলে কোনো সমস্যা নাই। যদি না থাকে আপনি স্কিপ বাটনে ক্লিক করবেন। এটা দিতে হবে এমন কোনো বাধ্যকতা নাই। মানে এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনার ফেসবুক পেজে যে কাস্টমার গুলো আসবে, এটা দিলে আপনার ওয়েবসাইটে আপনি ওই কাস্টমার গুলো ভিজিট করতে পারবেন। না দিলে কোনো সমস্যা নেই। তো আমি এখন স্কিপ বাটনে ক্লিক করছি। সম্মানিত অডিয়েন্স, ফেসবুক পেজ কতটা খোলা কতটা সহজ আশা করি বুঝতে পেরেছেন। অলরেডি এখানে দেখতে পাচ্ছেন এড প্রোফাইল পিকচার, এড কভার ফটো। এড প্রোফাইল পিকচারের জায়গায় আপনি আপনার ফেসবুক পেজের একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করবেন। এড কভার ফটোর জায়গায় আপনার ফেসবুক পেজের জন্য একটা কভার ফটো সিলেক্ট করবেন। ফেসবুক পেজ আর ফেসবুক অ্যাকাউন্টের মতোই, ফেসবুক অ্যাকাউন্টে যেভাবে আপনি আপনার অ্যাকাউন্টে আপনার প্রোফাইলে ছবি আপলোড করেন, কভার ফটোতে যেভাবে ছবি আপলোড করেন, একইভাবে কিন্তু আপনার ফেসবুক পেজে এবং কভার ফটোতে ছবি আপলোড করতে হবে। ফেসবুকে পেজ মেথডে মার্কেটিং করার জন্য আপনার ফেসবুকের প্রোফাইল পিকচারটা আর ফেসবুকের কভার পিকচারটা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফেসবুকের পেজের কভার ফটো। কারণ আপনি যখন আপনার প্রোডাক্ট গুলো প্রমোশন করবেন বা বিজ্ঞাপন দিবেন, যখন আপনার কাস্টমাররা দেখবে বা আপনার পেজে যখন আপনার কাস্টমাররা ভিজিট করবে, প্রথমে সবার আগে কিন্তু চোখে পড়বে সেটা হচ্ছে আপনার ফেসবুক পেজের কভার ফটোটা কিন্তু সবার আগে আপনার কাস্টমারের চোখে প্রথমে পড়বে এবং এটা সবসময় পড়বে। তাই আপনার ফেসবুক পেজে কভার ফটোটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কভার ফটোটা যত সুন্দর আকর্ষণীয় করে ডিজাইন করে দিতে পারবেন, যত আকর্ষণীয় করে দিতে পারবেন, তত কাস্টমাররা আপনার ফেসবুক পেজে ইন্টারেস্ট হবে।
বা কনভার্সন করবে। একইভাবে প্রোফাইল পিকচারটাও। তো আপনি যেটা করতে পারেন, আপনার ফেসবুক পেজে আপনি একটা ডিজাইন করে একটা ছবি তৈরি করে নিতে পারেন। আপনি যদি ভালো ছবি তৈরি করে নিতে না পারেন, কোনো সমস্যা নেই। গুগলে লক্ষ লক্ষ কোটি কোটি রেডিমেড কভার ফটো এবং প্রোফাইল পিকচার রয়েছে, আপনি এগুলো দিতে পারেন, আপাতত দিতে পারেন। এর পরবর্তীতে আপনি যদি দিতে না পারেন, অনেকে আছেন ভালো কভার ফটো তৈরি করতে পারেন, ভালো প্রোফাইল পিকচার তৈরি করতে পারেন, ওনাদের সহযোগিতা নিতে পারেন। তাও যদি না পান, আপনি গুগল সহায়তা নিতে পারেন। গুগলে যেটা করতে পারেন, আপনি যদি অনলাইন শপিং দিয়ে চার্জ দেন, অনলাইন শপিং দিয়ে চার্জ দিলে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি ছবি পিক রয়েছে, আপনি এই ছবিগুলো কালেক্ট করতে পারেন। তো আমার কাছে এই প্রোডাক্ট ছবিটা খুবই ভালো লাগলো। তারপর আমি এটা দিলাম। তো আপনি এখান থেকে এই ছবিগুলো কালেক্ট করতে পারেন আপাতত। কভার পিকস দিলাম, এটা কভার ফটো দিলাম। সম্মানিত অডিয়েন্স, আমি প্রোফাইল পিকচার আপলোড করেছি, কভার ফটো আপলোড করেছি। আমার ফেসবুক পেজ অলরেডি রেডি। আমি ডান অপশনে ক্লিক করছি। সম্মানিত অডিয়েন্স, আমার ফেসবুক পেজ তৈরি হয়ে গিয়েছে। এবার আপনার ফেসবুক পেজ তৈরি হয়েছে। আপনার ফেসবুক পেজটা এবার আপনি চাইলে ডিজাইন করতে পারেন। আপনি যেভাবে আপনি অনেকভাবে আপনার ফেসবুক পেজটাকে ডিজাইন করতে পারবেন। এখানে ডিজাইন করার জন্য অনেকগুলো অপশন আছে, সেটিং অপশন আছে। আমি আসলে সবগুলো এখন দেখাতে পারছি না। শুধু ফেসবুক পেজটা কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখিয়েছি, বেসিকটা দেখিয়েছি। তো আপনার ফেসবুক পেজটা আপনি ডিজাইন করতে পারেন। এখানে অ্যাড বাটনে আপনার হোয়াটসঅ্যাপ এর নাম্বারটা দিতে পারেন। আপনার কল অপশন দিতে পারেন। আমি সেন্ড মেসেজ অপশনটা দিব, কারণ সবাই কাস্টমাররা কিন্তু সবচেয়ে বেশি চেষ্টা করে মেসেজ কনভার্সন করার চেষ্টা করে, এজন্য আমি সেন্ড মেসেজটা দিচ্ছি। কাস্টমার কিন্তু এখন থেকে আমাকে আমার পেজে কোনো প্রোডাক্ট পছন্দ হলে বা আমার সাথে যোগাযোগ করতে চাইলে বা কিছু জানতে চাইলে কিন্তু সেন্ড মেসেজ অপশনে গিয়ে আমাকে ইনবক্স করতে পারবে। তো আপনার পেজটা এবার তৈরি হয়ে গেছে। আপনি অনেকভাবে আপনার পেজটাকে ডিজাইন করতে পারেন, অনেকভাবে সাজাতে পারবেন। এ নিয়ে পরবর্তী আমি একটা ট্রেনিং এ আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক পেজটি ডিজাইন করবেন। এখন দেখাবো আপনার ফেসবুক পেজে কিভাবে আপনি পোস্ট করবেন। আপনার ফেসবুক অ্যাকাউন্টে যেভাবে পোস্ট করেন একইভাবে আপনার ফেসবুক পেজেই পোস্ট করবেন। কোনো পার্থক্য নেই। সম্মানিত অডিয়েন্স, আমার ফেসবুক পেজে আমি একটা প্রোডাক্ট বিজ্ঞাপন আমি দিয়েছি। এভাবে আপনি প্রতিদিন আপনার যতগুলো প্রোডাক্ট আছে, আপনি যে প্রোডাক্ট গুলো নিয়ে রিসেলিং করেন, আপনার গুরুত্বপূর্ণ প্রোডাক্ট গুলো আপনি এখানে এড করতে পারেন। কারণ যতগুলো প্রোডাক্ট এড হবে সবগুলো আপনার ফেসবুকে যতগুলো মেম্বার আছে সবাই দেখতে পারবে। এবং আপনি আপনার ফেসবুক পেজে আপনার যতগুলো ফ্রেন্ড আছে ওদেরকে আপনি নিয়ে আসতে পারেন। ওদেরকে আপনি ইনভাইট করতে পারেন। ইনভাইট করার জন্য এখানে অপশন রয়েছে। আপনি ইনভাইট অফ ফ্রেন্ডস অপশনে ক্লিক করলে, আপনি সিলেক্ট অল এ ক্লিক করলে আপনার যতগুলো ফ্রেন্ড আছে সবার কাছে আপনার ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্টটা চলে যাবে এবং ওরা কিন্তু আপনার ফেসবুক পেজে মেম্বার হয়ে যাবে। ওরা যদি অ্যাকসেপ্ট করে আপনার ফেসবুক পেজে মেম্বার হয়ে যাবে। এছাড়াও আপনার পেজে যত বেশি কাস্টমার আসবে, লাইক দিবে, ওরাই আপনার ফেসবুক পেজে মেম্বার বা ফলোয়ার হিসেবে পরিণত হয়ে যাবে। আর ওরাই আপনার ফেসবুক পেজে কাস্টমার হিসেবে পরিণত হয়ে যাবে। এছাড়া ফেসবুক পেজটাকে আপনি ব্র্যান্ডে পরিণত করতে পারবেন। ফেসবুক পেজে কিন্তু আরেকটা অপশন রয়েছে। আপনি চাইলে ফেসবুককে পে করে আপনার ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবেন। মানে আপনার ফেসবুক কাস্টমার ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন। এটাকে বলা হচ্ছে পেজ প্রমোট বলা হচ্ছে। এখানে ফেসবুকে ২ টা অপশন আছে। একটা হচ্ছে আপনার ফেসবুক পেজ প্রমোট, আরেকটা হচ্ছে এড প্রমোট। মানে ২ টা অপশন। একটা হচ্ছে ফেসবুক পেজ প্রমোট, আরেকটা হচ্ছে এড প্রমোট। এড প্রমোট হচ্ছে আপনার ফেসবুকে যে প্রোডাক্টের যে বিজ্ঞাপনগুলো দিবেন বা আপনার যে বিজ্ঞাপনগুলো দিবেন ওইটা হচ্ছে এড প্রমোট।
আর আপনার ফেসবুকে যে ফলোয়ার বাড়ানোর জন্য, মেম্বার বাড়ানোর জন্য বা কাস্টমার বাড়ানোর জন্য যে প্রমোটটা করবেন ওটাকে বলা হচ্ছে পেজ প্রমোট। তো পেজ প্রমোটটা আপনি চাইলেও করতে পারেন বা না চাইলেও করতে পারেন। যদি করেন আরো ভালো। কেন ভালো? আপনার পেজটা যদি ভারী হয় সবাই বুঝতে পারবে। ধরেন আপনার ফেসবুকে পেজে যদি ৫,০০০ লাইক থাকে বা ১০,০০০ ফলোয়ার থাকে, সবাই মনে করবে আপনার ফেসবুক পেজটা একটা আ মানে একটা ভ্যালুয়েবল মানে পেজ সবাই মনে করবে। তো অনেকেই কিন্তু ফেসবুক পেজের কত লাইক আছে, কত ফলোয়ার আছে এটা দেখার চেষ্টা করে। ওইটা দেখে বুঝে নেয় যে আসলে এই পেজটা আসলে একটা বিশ্বস্ত পেজ। এটা অনেকে এভাবে বুঝে নেয়। তো এটা আসলে কিন্তু আ মানে মানে আহামরি কিছু না। এটা করতে হবে এরকম কোনো বাধ্যকতা নাই। এটা না, এটা করলে যে আ অর্ডার পাবেন না তা না। অর্ডার পাবেন। যদি করে রাখেন ওই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজে একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে, এটা হচ্ছে বিষয়। এবং আপনার ফেসবুক পেজে কিছু পার্মানেন্ট কাস্টমার আপনি পেয়ে যাবেন। এটা হচ্ছে বিষয়। তো এবার আসি আমি আমার প্রোডাক্টে বিজ্ঞাপনগুলো আমি কিভাবে দিব? সরি। এখন আমি ও সো আচ্ছা। কিছু মনে করবেন না অডিয়েন্স। আমি আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি। এটাতে আমি ফেসবুক বুস্টিং করতে পারব না। কারণ আমাকে ফেসবুক এটাতে আমাকে ব্লক দিয়েছে। এবং আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট এটাতে আমি রিসেলিং করে রাখতাম। আমি আরেকটা ফেসবুক অ্যাকাউন্টে যাচ্ছি যেটাতে আমি বুস্টিং করতে পারি। ওটাতে যাচ্ছি। ধরুন আমি এই প্রোডাক্ট আমি আ পেইড মেথডে আমি মার্কেটিং করব। তাহলে আমি কি করব? এটা আমি আ মানে পোস্ট গুলো করেছি। আচ্ছা আমি আরেকটা এখানে দেই। তাহলে বুঝতে পারবেন। ধরুন আমি এই প্রোডাক্টটা আমি পেইড মেথডে প্রমোশন করব। কিভাবে পেইড মেথডে প্রমোশন করব? আমাকে পেইড মেথডে প্রমোশন করার জন্য আমাকে পোস্ট মানে এখানে পোস্ট যে অপশনটা দেখতে পাচ্ছেন আমাকে এই অপশনে ক্লিক করতে হবে। আমি এখন পোস্ট এই অপশনে আমি ক্লিক করছি। সম্মানিত অডিয়েন্স দেখতে পাচ্ছেন আমি যে ফেসবুকে টাকা ডলার পে বিষয়ে যে কথাটা বলেছি এখন দেখতে পারবেন। দেখুন দেখুন ফেসবুক বলতেছে আমি যদি ফেসবুককে যদি $10 দেই আমার বিজ্ঞাপনটা ৭,০০০ ৭,৬০০ মানুষ থেকে শুরু করে ২১,০০০ মানুষের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছিয়ে দিবে। আপনারা দেখেছেন আমি একটা বিজ্ঞাপন মানে ফেসবুকে বুস্ট করেছিলাম। ওই বিজ্ঞাপনটা প্রায় ১৮,০০০ মানুষের কাছে গিয়েছিল। মাত্র $10 এর বিনিময়ে। সো ফেসবুক বলতেছে আমি যদি এই বিজ্ঞাপনটা যদি দেই, আমার এই বিজ্ঞাপনটা ৭,৬০০ মানুষ থেকে শুরু করে ২১,০০০ মানুষের কাছে আমার বিজ্ঞাপনটা নিয়ে যাবে। আবার এমনও হতে পারে আমার বিজ্ঞাপনটা ৩০,০০০ মানুষের কাছে চলে যেতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, আপনার প্রোডাক্টটা কতটা চাহিদা সম্পন্ন, আপনার প্রোডাক্টটা কতটা আ আকর্ষ মানে আকর্ষণ এটার উপর ডিপেন্ড করে আপনার ফেসবুকে কি আসবে? আপনার রিচটা আসবে। ফেসবুক কিন্তু চেষ্টা করে আপনার বিজ্ঞাপনটা যত বেশি মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য।
তো আমি যদি দেখি এটা যদি আমি আরো কমাই, দেখুন ফেসবুকে যদি $5 দিই, ফেসবুক বলতেছে $5 বিনিময়ে আমার এই বিজ্ঞাপনটা ৩,৮০০ মানুষ থেকে শুরু করে ১০,০০০ মানুষ ৯০০ মানুষের কাছে পৌঁছে দিবে। আবার দেখুন আমি যদি আরো বাড়াই, ফেসবুককে যদি আমি $৫০ দেই, আমার এই বিজ্ঞাপনটা ৩৭,০০০ মানুষ থেকে শুরু করে ১,৯০,০০০ মানুষের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছে দিবে। আরো যদি বাড়িয়ে দিই, আমি যদি ফেসবুকে যদি $২০০ পে করি, ফেসবুক আমার বিজ্ঞাপনটা ১,৩২,০০০ মানুষ থেকে শুরু করে ৩,৮৪,০০০ মানুষের কাছে আমার বিজ্ঞাপনটা পৌঁছে দিবে। এখন প্রশ্ন হতে পারে, আপনি ফ্রি মেথডে আপনি গ্রুপ মার্কেটিং করে আপনি কমার্শিয়াল প্রোফাইলের মাধ্যমে আপনি তো ওইখানেও পৌঁছাতে পারছেন। আসলে তা না। আপনি ফ্রি মার্কেটিং এ আপনি এত বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন না। যদিই পারবেন, এটা খুব কম সংখ্যক, খুব অনেক কৌশলের মাধ্যমে, অনেক দক্ষতার মাধ্যমে আপনাকে এটা পৌঁছাতে হবে। এটা কিন্তু সবাই কিন্তু পারে না। ফ্রি মেথডে কিন্তু একটা আ নির্দিষ্ট বাউন্ডিং রয়েছে। আপনি যদি একটা পোস্ট করেন, এটা কিন্তু ৪-৫০০ জনের বেশি কিন্তু দেখবে না। বা ১,০০০ জনের বেশি দেখবে না। কিন্তু আপনি পেইড মেথডে আপনি লক্ষ, লক্ষ মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটা নিতে পারবেন। এখন আবার দেখুন, আপনাদেরকে আরেকটা বিষয় দেখাবো। আপনার বিজ্ঞাপনটা চাইলে আপনি অনেক দিনের জন্য দিতে পারবেন। আমি দেখেছেন আমি $১০ এর যে বিজ্ঞাপনটা দিয়েছিলাম, এটা আমি ৪ দিনের জন্য দিয়েছিলাম। আপনারা চাইলে এভাবে ডে সিলেক্ট করতে পারেন। আপনি চাইলে ৭ দিনের জন্য দিতে পারেন। তাহলে আপনার বিজ্ঞাপনটা ৭ দিন এই $১০০ পর্যন্ত চলবে। আপনার বিজ্ঞাপনটা ফেসবুকে ৭ দিন পর্যন্ত চলতে থাকবে। এবং আপনি যদি এটা যদি $১০০ হয়, এটা ভাগ হয়ে যাবে। মানে আ দেখুন এটা একদিনে $১০০ কিন্তু একদিনে ৭৫,০০০ থেকে শুরু করে $২,১৮,০০০ শো করতেছে। আবার এটা যদি ৭ দিন করে ৬ দিন করে দেই, এটা আবার দেখাচ্ছে ১২,৬০০ বা ৩৬,০০০। মানে এটা কিন্তু আপনার রিচ গুলো, আপনার মানুষগুলো কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। মানে অর্থাৎ আপনি যদি $১০০ দিয়ে যদি ধরেন আমি দ দ ১০ দিন দিলাম। আপনি যদি $১০০ দিয়ে ১০ দিন বুস্ট মানে ১০ দিন যদি আপনার বিজ্ঞাপনটা রাখেন, আপনার আপনার কাস্টমারের সংখ্যাটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। মানে Facebook কি করবে? আজকে আপনাকে ৭,০০০ থেকে শুরু করে ২১,০০০ মানুষ আপনাকে ২১,০০০ মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছে দিবে। এভাবে প্রতিদিন ৭,০০০ মানুষ থেকে শুরু করে ২১,০০০ মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছে দিবে। ধরুন আপনি প্রতিদিন যদি Facebook যদি আপনাকে ২০,০০০ মানুষের করে যে পৌঁছে দেয়, আপনার কিন্তু ১০ দিনে কিন্তু ২,০০,০০০ মানুষ হয়ে যায়। এভাবে কিন্তু Facebook কিন্তু আপনাকে ডেটা ভাগ করার কিন্তু সুযোগ করে দিচ্ছে। ওই ক্ষেত্রে সুবিধাটা কি? ওই ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনি একটা বিজ্ঞাপন বারবার আ আ প্রমোশন করা লাগতেছে না। একবার প্রমোশন করলে হয়ে যাচ্ছে। একসাথে বিজ্ঞাপনটা ১০ দিন চলতে থাকবে। এবার আসেন, Facebook শুধু আপনাকে আপনার বিজ্ঞাপনটা শুধু হাজার, হাজার লক্ষ, লক্ষ কাস্টমারের কাছে পৌঁছে দিচ্ছে তা নয়। Facebook কিন্তু আপনাকে আপনার বিজ্ঞাপনটা আপনার টার্গেটিং কাস্টমারদের কাছে কিন্তু পৌঁছে দেওয়ার একটা অ্যাক্সেস দিচ্ছে। আপনি আপনার প্রোডাক্টের জন্য আপনি যে ধরনের কাস্টমার চাচ্ছেন, ওই ধরনের কাস্টমার কাছে পৌঁছে দেওয়ার Facebook কিন্তু এ ধরনের কিছু সুযোগ কিন্তু এখানে রয়েছে। আপনি যে ধরনের কাস্টমার চান, Facebook কিন্তু আপনাকে ওই ধরনের কাস্টমার গুলো কিন্তু আপনাকে এনে দিবে। মানে Facebook পেইড মেথড এ কিন্তু কাস্টমারকে টার্গেট করার কিন্তু সুযোগ রয়েছে। যেটা কিন্তু ফ্রি মেথড এ নাই। আপনি যে ফ্রি মেথড এ যদি একটা প্রোডাক্ট যদি আপনি আ পোস্ট করেন, ওইটা কিন্তু ছেলেও দেখবে, পুরুষও দেখবে, সবাই দেখবে। সব রকম মানুষ দেখবে। আবার আপনি Facebook এ কিন্তু চাইলে পেইড মেথড এ চাইলে ধরেন আপনার বিজ্ঞাপনটা হচ্ছে একটা মেয়েদের ড্রেস। আপনি যদি এখানে আ ওমেন সিলেক্ট করেন, আপনার বিজ্ঞাপনটা শুধুমাত্র ওমেনদের কাছে যাবে। কিভাবে আমি দেখাচ্ছি? আমি একটা এডিট অপশন এ ক্লিক করছি। অডিয়েন্স এডিট অপশন এ ক্লিক করছি। দেখুন, আমি যদি ওমেন সিলেক্ট করি, আমার এই বিজ্ঞাপনটা
শুধুমাত্র মেয়েদের কাছে যাবে, মানে মহিলাদের কাছে আমার বিজ্ঞাপনটা যাবে। শুধুমাত্র আমার এই বিজ্ঞাপনটা মহিলারাই দেখতে পাবে, ছেলেরা কিন্তু দেখতে পাবে না। তাহলে আমার প্রোডাক্টটা যদি হয় মেয়েদের ড্রেস হয় বা মেয়েদের কোনো পণ্য সামগ্রী হয়, কসমেটিক আইটেম বা বিউটি আইটেম বা হেলথ আইটেম বা ক্লোথিং আইটেম হয়, আমি যদি ওমেন সিলেক্ট করি আমার বিজ্ঞাপনটা শুধুমাত্র মেয়েরা দেখবে, তাহলে কিন্তু আমার অর্ডারটা কিন্তু ভালো ভালো পরিমাণ হবে। আমি কিন্তু যদি অল সিলেক্ট করি তাহলে কিন্তু আমার এই বিজ্ঞাপনটা যদি ছেলেরা দেখে তাহলে আমার অর্ডারটা কিন্তু ভালো নাও আসতে পারে। আসবে ঠিক আছে, কিন্তু এত পরিমাণ আসবে না। যদি আমি ওমেন সিলেক্ট করে দিই আমার বিজ্ঞাপনটা কিন্তু সঠিক জায়গায় যাবে, আমার অর্ডারটা কিন্তু ভালো পরিমাণ চলে আসবে। এবার দেখেন ফেসবুক কিন্তু আরেকটা সুযোগ রয়েছে, আপনি চাইলে এখানে বয়স সিলেক্ট করতে পারবেন। ধরেন আপনার আমি আমি এখন যে ড্রেসটা দিয়েছি এই ড্রেসটা আসলে 18 থেকে শুরু করে 30 বছরের মানুষরা ছেলেরা কিন্তু ভালো কিনবে। এর পরবর্তী পরের মানে 30 থেকে শুরু করে এর উপরের বয়সগুলো ভালো কিনবে না। মনে করেন আপনি আপনার প্রোডাক্টটা হচ্ছে বাচ্চাদের জন্য বা আপনার প্রোডাক্টটা হচ্ছে একটা ইয়াং ছেলেদের জন্য বা ইয়াং মেয়েদের জন্য। তা আপনার প্রোডাক্টটা যদি আ বৃদ্ধ মানুষরা দেখে বা বয়স্ক মানুষরা দেখে ওরা কিন্তু কিনবে না। তাহলে আপনার প্রোডাক্টটা কোথা থেকে ভালো সেল আসবে? আপনার প্রোডাক্টটা যদি হয় একটা ইয়ংদের প্রোডাক্ট হয়, ইয়ংদের কোনো একটা ড্রেস হয়, ওটা যদি ইয়াং বয়সের যারা আছে মানে যুবক বয়সী যারা আছেন, ওনাদের কাছে যদি বিজ্ঞাপনটা যায়, ওইখান থেকে কিন্তু আপনার ভালো অর্ডার কিন্তু আসবে। তো আপনি এখানে বয়সটা সিলেক্ট করতে পারবেন। ধরুন আমি এখানে যে বিজ্ঞাপনটা দিয়েছি এটা 18 থেকে 30 বছরের যে মানুষগুলো আছে ওরাই ভালো কিনবে। তো আমি এখানে 30 বছর সিলেক্ট করতে পারবো। Facebook কি করবে? আমার এই বিজ্ঞাপনটা 18 থেকে 30 বছরের যে মানুষগুলো আছে ওদের কাছে আমার বিজ্ঞাপনটা নিয়ে যাবে। আবার ধরুন আপনি একটা প্রোডাক্ট দিয়েছেন যে প্রোডাক্টটা হচ্ছে যারা বয়স্ক মানুষ উনারাই কিনবে। তো আপনি এখানে যেটা করতে পারেন, আপনি এখানে ধরেন ৩০ আ পু ৩০ বছর থেকে শুরু করে এভাবে একটা বয়স সিলেক্ট করতে পারেন। আপনার বিজ্ঞাপনটা ৩০ থেকে ৪৮ বয়সের মানুষদের কাছেই পৌঁছাবে। অন্য বয়সের মানুষগুলো কিন্তু দেখবে না। এভাবে আপনি যদি বয়স সিলেক্ট করেন, আপনার বিজ্ঞাপনটা যে বয়সী সিলেক্ট করবে ওই বয়সী মানুষদের কাছে যাবে। আপনি অর্ডারটা কিন্তু ভালো পরিমাণ পাবেন। ধরেন আমার বয়স হচ্ছে এখন বর্তমানে 24। আমার কাছে যদি আ বয়স্ক মানুষদের কোনো প্রোডাক্ট আসে, কোনো বিজ্ঞাপন আসে আমি কিন্তু এটা কিনব না। আমার কিন্তু প্রয়োজন নেই। কিন্তু আমার বয়সের কোনো প্রোডাক্ট যদি বিজ্ঞাপন যদি আমার কাছে আসে, এটা কিন্তু আমি কিন্তু মাস্ট বি কিনবো। মানে আমার কিন্তু কেনার প্রতি একটা আগ্রহ তৈরি হবে। সো আমি যদি এভাবে যদি আমি বয়স সিলেক্ট করি, ওই বয়সী মানুষদের কাছে যদি বিজ্ঞাপনটা যায়, আমার কিন্তু ভালো পরিমাণ অর্ডার সেলস কিন্তু চলে আসবে। তারপর দেখুন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ যেটা ফিচার সেটা হচ্ছে এট ইন্টারেস্ট। কাস্টমার টার্গেটিং এর জন্য যেটা গুরুত্বপূর্ণ ফিচার সেটা হচ্ছে এট ইন্টারেস্ট। এট ইন্টারেস্ট এ আপনি ধরেন আপনার এই প্রোডাক্টটা হচ্ছে একটা কসমেটিক্স প্রোডাক্টস বা একটা বিউটি, হেলথ এবং অ্যান্ড বিউটি প্রোডাক্ট সামগ্রী বা পণ্য সামগ্রী। ধরেন এটা মেয়েদের একটা প্রোডাক্ট, হেলথ কসমেটিক আইটেমের একটা প্রোডাক্ট। তো আপনি এটা যেটা করতে পারেন এখানে আপনি বিউটি সিলেক্ট করতে পারেন। আমি যখন বিউটি দিয়ে চান্স দিয়েছি, সরি নেটওয়ার্কটা খুবই প্রবলেম করছে।
অ্যাকচুয়ালি নেটওয়ার্কটা খুবই প্রবলেম করছে। তো এখানে যে আপনারা যখন মানে একটা চার্জ দিবেন বা লিখে দিবেন, তো আপনি এখানে লিখে দিলেন ধরেন বিউটি অ্যান্ড কসমেটিক্স। অ্যাকচুয়ালি আমার এখানে ফেসবুক ব্রাউজটা মানে নেটওয়ার্ক প্রবলেম করছে। আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে কিছু অপশন চলে আসে। এই অপশনগুলো আসতেছে না। তো আমি মুখে বলে দিই। তো আপনি যখন এখানে B2 দিয়ে চার্জ দিবেন, এখানে অনেকগুলো অপশন চলে আসবে। কসমেটিক অপশন চলে আসবে, হেলথ বিউটি অনেক অপশন চলে আসবে, স্কিন কেয়ার অপশন চলে আসবে। তো ওই অপশনগুলো যখন সিলেক্ট করবেন বা আপনি যখন বিউটি অপশন, কসমেটিক আইটেম, স্কিন কেয়ার অপশন যখন সিলেক্ট করবেন, এই ক্যাটেগরির যে কাস্টমার গুলো আছেন মানে মানে কসমেটিক আইটেম বা বিউটি প্রোডাক্ট আইটেম যারা আপ কেনাকাটা করেন, এই ক্যাটেগরির যে কাস্টমার গুলো আছে, ওই কাস্টমারদের কাছে কিন্তু আপনার বিজ্ঞাপনটা আপনার ফেসবুক কি করবে? নিয়ে যাবে। ওই ক্যাটেগরির কাস্টমারদের কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছাবে। সো আপনি যখন এখানে এড ইন্টারেস্ট এ আপনি যখন ইন্টারেস্ট গুলো লিখে দিবেন, ধরেন আমি আ একটা প্রোডাক্ট হচ্ছে ঠিক ফুটবল। আমি যখন এখানে স্পোর্ট অপশন লিখে দিব বা ফুটবল অপশন লিখে দিব, যারা খেলাধুলা পছন্দ করে বা যারা খেলোয়াড় তাদের কাছেই আমার বিজ্ঞাপনটা যাবে। আমার কিন্তু হিউজ পরিমাণ সেল কিন্তু চলে আসতে পারে। উদাহরণস্বরূপ আমি আবারও বলতেছি, ধরেন একটা কসমেটিক আইটেম আমি একটা বিজ্ঞাপন দিয়েছি, একটা প্রোডাক্টের বিজ্ঞাপন আমি দিয়েছি। এখন যারা মানে অনলাইন থেকে যারা কসমেটিক সামগ্রী বেশি কেনাকাটা করেন বা বিউটি প্রোডাক্ট বেশি কেনাকাটা করেন, আমি এখানে যখন কসমেটিক, স্কিন কেয়ার, মানে বিউটি এগুলো যখন লিখে দিব, তখন আমার এই বিজ্ঞাপনটা ফেসবুক কি করবে? এই ধরনের কাস্টমারদের কাছে আমার বিজ্ঞাপনটা নিয়ে যাবে। তো এভাবে আপনার প্রোডাক্টটা যে ক্যাটেগরির, ওই ক্যাটেগরি গুলো যদি আপনি এখানে সিলেক্ট করেন, আপনার বিজ্ঞাপনগুলো শুধুমাত্র ওই ক্যাটেগরির কাস্টমারদের কাছে ফেসবুক কি করবে? পৌঁছে দিবে। তাহলে ফেসবুক কিন্তু বুঝতে পারে আসলে কোন মানুষগুলো কি ধরনের প্রোডাক্ট পছন্দ করে, এই মানুষগুলো কিন্তু বুঝতে পারে। মানে কোন কাস্টমার গুলো কোথায় বেশি কনভার্সন করে, মানে কোন কাস্টমার গুলো আ আ কি জিনিস কেনাকাটা করে বা কিসের উপর বেশি ইন্টারেস্ট, সেটা কিন্তু ফেসবুক কিন্তু বুঝতে পারে। তো ফেসবুক কি করবে? আপনি যে ইন্টারেস্ট গুলো এখানে উল্লেখ করে দিবেন, ওই ইন্টারেস্টের মানুষগুলোর কাছে আপনার বিজ্ঞাপনটা পৌঁছে দিবে। আপনার কিন্তু হিউজ পরিমাণ অর্ডার চলে আসবে। আপনারা কিন্তু লক্ষ্য করেছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন। দেখুন, আমি আমার এই বিজ্ঞাপনটা হচ্ছে জুতার একটা বিজ্ঞাপন। তো আমি এখানে দিয়েছি দেখুন বাংলাদেশ এবং মেল, আমি এটা আ পুরুষ সিলেক্ট করে দিয়েছি। বয়স ২০ থেকে ৩০ বছর দিয়েছি আমার, কারণ এই জুতাগুলো কিন্তু আসলে ২০ থেকে ৩০ বছরের বয়সের মানুষগুলো কিন্তু কিনবে। এর বেশি নাও কিনতে পারে। তো ইন্টারেস্ট এর জায়গায় আমি ফুটওয়্যার দিয়েছি। মানে জুতা দিয়েছি। মানে এখন অনলাইন থেকে যারা বেশি পরিমাণ জুতা কেনাকাটা করে বা জুতার বিজ্ঞাপন ভিজিট করে, এটা কিন্তু Facebook কিন্তু বুঝতে পারে। আমার এই বিজ্ঞাপনটা কি করবে? যারা অনলাইন থেকে জুতা কেনাকাটা করে, ওনাদের কাছে আমার বিজ্ঞাপনটা কিন্তু নিয়ে যাবে। তাহলে কিন্তু আমার অর্ডারটা কিন্তু ভালো চলে আসবে। এভাবে আপনি চাইলে আপনার কাস্টমার টার্গেট করতে পারবেন। এভাবে আপনি লিঙ্গ, লিঙ্গ, ইন্টারেস্টের মাধ্যমে আপনি কাস্টমার টার্গেটিং করে আপনার সঠিক কাস্টমারদের কাছে আপনি আপনার বিজ্ঞাপনটা পৌঁছে দিতে পারবেন এবং হিউজ পরিমাণ সেলস আপনি নিয়ে আসতে পারবেন। তাই আপনাকে Facebook যেটা সুযোগ করে দিচ্ছে, পেইড মেথডে আপনার বিজ্ঞাপনের জন্য যে কাস্টমার গুলো প্রয়োজন, যে ক্যাটেগরির কাস্টমার গুলো প্রয়োজন, ওই ক্যাটেগরির কাস্টমার গুলো খুঁজে পাওয়ার একটা সুযোগ করে দিচ্ছে এবং সেই সাথে হাজার লক্ষ মানুষের কাছে আপনার বিজ্ঞাপনটা নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। এভাবে আপনি হিউজ পরিমাণ অর্ডার নিয়ে আসতে পারবেন। এবার দেখুন আবার আরেকটা বিষয় আছে এখানে, আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন। ধরুন আপনার এই বিজ্ঞাপনটা সারা বাংলাদেশে দিলেই ভালো হবে। তাহলে আপনি যেটা করতে পারেন, আপনি বাংলাদেশ দিতে পারেন। তাহলে আপনার বিজ্ঞাপনটা পুরো বাংলাদেশে হবে। মানে পুরো বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু আপনার বিজ্ঞাপনটা দেখবে। আবার আপনি মনে করতেছেন না আমার এই বিজ্ঞাপনটা আমি শুধুমাত্র ঢাকায় দিব, তাহলে আপনি ঢাকা সিলেক্ট করতে পারেন। আপনার বিজ্ঞাপনটা শুধুমাত্র ঢাকা এরিয়াতেই হবে। আপনি মনে করতেছেন আমার এই বিজ্ঞাপনটা আমি রাজশাহীতে দিব, তাহলে আপনার এই বিজ্ঞাপনটা শুধুমাত্র রাজশাহীতে হবে।
যে আপনি মনে করতেছেন যে আপনার বিজ্ঞাপনটা চট্টগ্রামে দিবেন, তাহলে আপনার বিজ্ঞাপনটা শুধুমাত্র চট্টগ্রামে হবে। তো এরিয়া সিলেকশন কেন করবেন? এরিয়া সিলেকশনের জন্য করবেন মনে করেন কক্সবাজার শুটকি। কক্সবাজার শুটকি কিন্তু কক্সবাজারে কিন্তু বুস্ট করলে কিন্তু কক্সবাজারে ভালো ভালো কিন্তু সেলস আসবে না। কারণ কক্সবাজারে কিন্তু এগুলো এভেইলেবল পাওয়া যায়। একইভাবে রাজশাহীতে যদি রাজশাহীর আম যদি আ মার্কেটিং হয়, রাজশাহীতে কিন্তু কেউ আম কিনবে না। কারণ রাজশাহীতে আম কিন্তু উৎপাদন হয়। এখানে কিন্তু আম কিন্তু এভেইলেবল। রাজশাহীর আম যদি ঢাকায় যদি প্রমোট করা হয়, মানে ঢাকায় যদি বিজ্ঞাপন দেওয়া হয়, ঢাকা এবং চট্টগ্রামে বা অন্যান্য জেলাগুলোতে হিউজ পরিমাণ কিন্তু অর্ডার আসবে। কারণ ওইখানে মানে ওই প ওই ওই প্রোডাক্ট গুলো বা ওই পণ্যগুলোর চাহিদা কিন্তু অনেক। তাই আপনাকে বুঝতে হবে আসলে আপনি যে বিজ্ঞাপনটা দিচ্ছেন, ওই পণ্যগুলো কোথায় বেশি, মানে কোথায় কোন এরিয়াতে দিলে আপনার বেশি পরিমাণে অর্ডার আসবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। আবার কিছু পণ্য আছে শুধু পুরো বাংলাদেশ দিলেই এমনিতে অর্ডার চলে আসে। তো আপনি আপনার বিজ্ঞাপনটা পুরো বাংলাদেশ দিবেন নাকি আপনি আ একটা নির্দিষ্ট একটা এরিয়াতে দিবেন, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এটা আপনাকে আপনার প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টের চাহিদাটা বুঝতে হবে আসলে এই প্রোডাক্টটা কোন জায়গায় ভালো চলে বা কোন জায়গায় ভালো চলবে, এটা আপনাকে বুঝে নিতে হবে। তো আমি ধরুন আমি ঢাকাতে বিজ্ঞাপন দিব। আমি কি করতেছি ধরেন ঢাকা ডিভিশন সিলেক্ট করতেছি। তারপর আমি অ্যাড্রেস এ ক্লিক করলে আমি আবার ম্যাপের মাধ্যমেও আমি এরিয়া টার্গেট করতে পারবো। ম্যাপের মাধ্যমেও এরিয়া টার্গেট করতে পারবো। ধরুন আমি মিরপুর দিব। সো এখানে আপনার ম্যাপের মাধ্যমে আপনার এরিয়া টার্গেট করতে পারবেন। আমি এটা এখন দেখাতে পারছি না। কারণ আমার আমি যে Facebook অ্যাপস এ ঢুকেছি, ওটাতে একটু আসলে নেটওয়ার্কের প্রবলেম করছে। আসলে আ আমার লোকেশনটা আসলে এতক্ষণ চালু ছিল না। যার কারণে একটু দেরি করছে। তো এটাতে একটু সময় লাগবে। ১৫-২০ মিনিট সময় লেগে যেতে পারে। আমি আর যাচ্ছি না। তো আপনি এখানে ম্যাপে গিয়ে আপনি যে চাইলে এই যে গুলমার্গটা আছে, আপনি যদি মিরপুর সিলেক্ট করেন, আপনার বিজ্ঞাপনটা শুধুমাত্র মিরপুরে হবে। আপনি যদি পুরো ঢাকা সিলেক্ট করেন, পুরো ঢাকায় হবে। মানে আপনি এই গুলমার্গের মধ্যে যে ম্যাপটা নিয়ে আসবেন, যে এরিয়াটা নিয়ে আসবেন, ওই এরিয়ার মধ্যে আপনার বিজ্ঞাপনটা হবে। এটা যদি পুরো বাংলাদেশকে নিয়ে আসেন, তাহলে পুরো বাংলাদেশে হবে। যদি চট্টগ্রামকে নিয়ে আসেন, চট্টগ্রামে হবে। আপনি যে এরিয়াটাই এখানে টার্গেট করবেন, ওই টার্গেটেই আপনার বিজ্ঞাপনটা হবে। আশা করি বুঝাতে পেরেছি আপনাকে। এভাবে আপনার অডিয়েন্স গুলো আপনার অডিয়েন্স গুলো টার্গেট করতে পারেন। আপনি যে অডিয়েন্স গুলো এখানে সিলেক্ট করে দিবেন, আপনার বিজ্ঞাপনগুলো শুধুমাত্র এরিয়াতেই হবে। তো এভাবে আপনি Facebook পেজ মেথডে বুস্টিং করে হাজার লক্ষ মানুষের কাছে পৌঁছে গিয়ে এবং আপনার সঠিক কাস্টমারদের আপনার কাঙ্ক্ষিত কাস্টমারদের কাছে পৌঁছে গিয়ে আপনি হিউজ পরিমাণ অর্ডার নিয়ে আসতে পারবেন এবং হিউজ পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন। তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ফেসবুকে যদি আপনি টাকা পে না করেন বা ডলার পে না করেন, তাহলে ফেসবুকে তো আপনি মার্কেটিং করতে পারবেন না। যেহেতু এটা পেইড মেথড। তাহলে ফেসবুককে আপনি কিভাবে ডলার পে করবেন বা কারেন্সি পে করবেন? আপনি এখানে সব আপনার কাস্টমার টার্গেট আপনি সিলেক্ট করার পর আপনাকে যেটা করতে হবে, আপনাকে এড পেমেন্ট মেথড এ অপশনে যেতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখাচ্ছি। আচ্ছা। তারপর নিউ ক্রেডিট অ্যান্ড ডেবিট কার্ডে আপনাকে
সিলেক্ট করতে হবে। এর আগে আপনাদেরকে বলে দিই, এখানে নিউ ক্রেডিট এন্ড ডেবিট কার্ড আছে, কানেক্ট পেপ্যাল আছে। বাংলাদেশে পেপ্যাল এখনো চালু হয়নি, বা পেপ্যাল সরকারিভাবে চালু নেই। সো মানে যেটা বাংলাদেশে সরকারিভাবে যেগুলো চালু রয়েছে সেটা হচ্ছে ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, প্রিপেড কার্ডগুলোই চালু রয়েছে। আপনি এইজন্য আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। তো আপনার যে মাস্টার কার্ডটা রয়েছে এই মাস্টার কার্ডের নামটা এখানে বসাবেন। আপনার কার্ডের যে 16 ডিজিটের নাম্বার রয়েছে 16 ডিজিটের নাম্বারটা এখানে বসাবেন। আপনার কার্ডের যে এক্সপায়ার ডেট রয়েছে এই এক্সপায়ার ডেট এখানে বসাবেন। আপনার কার্ডের যে সিকিউরিটি কোড আছে এই সিকিউরিটি কোডটা এখানে বসাবেন। আর সেভ কার্ড অপশনে ক্লিক করলে আপনার কার্ডটা কি হয়ে যাবে? আপনার কার্ডটা আপনার ওই অ্যাকাউন্টটা ওই মাস্টার কার্ড অ্যাকাউন্টটা বা ওই ক্রেডিট কার্ড অ্যাকাউন্টটা আপনার ফেসবুকের সাথে সংযুক্ত হয়ে যাবে। যখন আপনার ফেসবুকে যখন সংযুক্ত হয়ে যাবে, আপনি শুধুমাত্র পোস্টে নাও ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার ফেসবুক, আপনি যখন বুস্ট করবেন আপনার অ্যাকাউন্ট থেকে, আপনি যদি $10 বুস্ট করেন আপনার অ্যাকাউন্ট থেকে $10 কেটে নিবে। আপনি $5 বুস্ট করেন আপনার অ্যাকাউন্ট থেকে $5 কেটে নিবে। মানে আপনি যে পরিমাণ বুস্ট করবেন আপনার অ্যাকাউন্ট থেকে ওই ডলারটা কেটে নিবে। তো ওই টাকাগুলো কিন্তু ফেসবুক সাথে সাথে কাটে না। আপনি যখন বুস্ট করবেন, মনে করেন আপনার বুস্ট সম্পন্ন হয়েছে $2, তখন $2 কাটবে, মানে আপনি করার পর কাটবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন প্রশ্ন হতে পারে এই বুস্টিং গুলো করার জন্য যে কার্ড গুলো প্রয়োজন হয়, ফেসবুকে পে করার জন্য যে কার্ড মানে যে কার্ড প্রয়োজন হয়, এই কার্ড গুলো কোথায় পাবেন, বা এই কার্ড গুলো কি ধরনের কার্ড হতে হবে? যেহেতু ফেসবুক একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, একটা বিদেশি প্রতিষ্ঠান, এবং যেহেতু আন্তর্জাতিক একটা প্রতিষ্ঠান, আপনাকে ফেসবুকে যদি ডলার পে করতে হয়, অবশ্যই আপনাকে আপনার কার্ডটি ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড হতে হবে। ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল কার্ড হতে হবে। অ্যাকাউন্ট দুই ধরনের আছে। একটা হচ্ছে কিছু কার্ডের মাধ্যমে আপনি আপনাদের বাংলাদেশে লেনদেন করতে পারবেন এবং বিদেশেও লেনদেন করতে পারবেন। আবার কিছু কার্ড আছে, এটাকে বলা হচ্ছে ন্যাশনাল কারেন্সি কার্ড, যে কার্ডগুলো দিয়ে আপনি শুধুমাত্র মানে বাংলাদেশেই আপনি লেনদেন করতে পারবেন, বাংলাদেশের বাইরে আপনি লেনদেন করতে পারবেন না। তাহলে কার্ড কয় রকমের? কার্ড হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ন্যাশনাল কারেন্সি আর একটা হচ্ছে ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল কার্ড। তো ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল কার্ডের মধ্যে মাস্টার কার্ড রয়েছেন, ভিসা কার্ড রয়েছেন, প্রিপেড কার্ড রয়েছেন, আর ডেবিট কার্ড আছে, তারপর হচ্ছে ক্রেডিট কার্ড রয়েছে। তো মাস্টার কার্ড তো ন্যাশনাল কারেন্সিও আছে, ওগুলো দিয়ে কি আপনি বুস্টিং করতে পারবেন? না। ন্যাশনাল কারেন্সির মাস্টার কার্ডও আছে, ভিসা কার্ডও আছে, ডেবিট কার্ডও আছে। ওই কার্ডগুলো যদি ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড না হয়, তাহলে আপনি ওই কার্ডগুলো দিয়ে আপনি ফেসবুকে টাকা পে করতে পারবেন না। শুধু ফেসবুকে নয়, আপনি কোনো জায়গায় পে করতে পারবেন না। তাই আপনি ইন্টারন্যাশনালি বিদেশি প্রতিষ্ঠানগুলোকে টাকা পে করার জন্য অবশ্যই আপনার কার্ডটা ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড অবশ্যই হতে হবে। এখন ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড কারা প্রোভাইড করে থাকে? কোন কোন ব্যাংকগুলো প্রোভাইড করে থাকে বাংলাদেশে? বাংলাদেশে বর্তমানে অনেকগুলো ব্যাংকেই এই ডুয়েল কারেন্সি ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড প্রোভাইড করে থাকেন। এর মধ্যে অন্যতম রয়েছে ইবিএল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, তারপর হচ্ছে ব্যাংক এশিয়া, তারপর হচ্ছে সাউথ ইস্টার্ন ব্যাংক, তারপর হচ্ছে এবি ব্যাংক নতুন চালু হয়েছে, তারপর হচ্ছে সিটি ব্যাংক, তারপর রয়েছে মিডল্যান্ড ব্যাংক, তারপর আবার গুড নিউজ হচ্ছে আমাদের ব্র্যাক ব্যাংকও ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করছেন এখন বর্তমানে। এখন বাংলাদেশে অনেকগুলো ব্যাংকেই ডুয়েল কারেন্সি কার্ড দিচ্ছে। ডাচ বাংলা দিচ্ছে কিনা জানি না, কারণ ডাচ বাংলা ইসলামী ব্যাংক এগুলো কিন্তু
আমার জানার মতো আগে দিত না, এখন দেয় কিনা আমি জানি না। আপনারা যদি খোঁজ নেন পাবেন। তবে আমি যে ব্যাংকগুলো বর্তমানে দিচ্ছে, আমি এগুলোর নাম বললাম। তো বর্তমানে ফ্রিল্যান্সারদের জন্য, যারা অনলাইনে কাজ করেন বা ফ্রিল্যান্স করে থাকেন, ওনাদের জন্য ইস্টার্ন ব্যাংক লিমিটেড কার্ডটা সবচেয়ে খুবই জনপ্রিয়। আর ইস্টার্ন ব্যাংকের কার্ড, ইস্টার্ন ব্যাংকটা ইস্টার্ন ব্যাংক মানে খুবই ভালো সার্ভিস দিচ্ছে। বাংলাদেশে বর্তমানে ২ টা ব্যাংক ফ্রিতে মাস্টার কার্ড দিচ্ছে। একটা হচ্ছে বর্তমানে এবি ব্যাংক ফ্রিতে মাস্টার কার্ড দিচ্ছে, এবং মিটলেট ব্যাংক ফ্রিতে মাস্টার কার্ড দিচ্ছে। আমি ইস্টার্ন ব্যাংক লিমিটেড কথা বলবো। আমি ইস্টার্ন ব্যাংক লিমিটেডে আমার মাস্টার কার্ডটা আমি করেছি। ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংক ইস্টার্ন ব্যাংকে ৩ ধরনের কার্ড রয়েছে। একটা হচ্ছে ক্রেডিট কার্ড, একটা হচ্ছে ডেবিট কার্ড, একটা হচ্ছে প্রিপেড কার্ড। তো ক্রেডিট কার্ডটা সবাই করতে পারে না, এটার জন্য ব্যবসায়ী হতে হয় বা অনেক কন্ডিশন রয়েছে। আর একটা হচ্ছে ডেবিট কার্ড, বা আপনার কোনো একটা সেভিং অ্যাকাউন্ট থাকলে ওই সেভিং অ্যাকাউন্ট থেকে আপনি ডুয়েল কারেন্সি কার্ডে আপগ্রেড করে নিতে পারবেন। আর একটা হচ্ছে প্রিপেড কার্ড, যেটা আপনি ১১২৫ টাকা দিয়ে কিনতে পারবেন। ইবিএল ব্যাংকে ২ ধরনের প্রিপেড কার্ড রয়েছে। একটা হচ্ছে লাইফস্টাইল ভিসা কার্ড, আর একটা হচ্ছে একুয়া মাস্টার কার্ড রয়েছে। ২ ধরনের প্রিপেড কার্ড রয়েছে। কার্ডের মূল্য হচ্ছে ১১২৫ টাকা। আপনি ১১২৫ টাকা দিয়ে এই কার্ডটা আপনি সংগ্রহ করতে পারবেন। এখন ডুয়াল কারেন্সি ইন্টারন্যাশনাল কার্ড করতে গেলে আপনার কি লাগবে? কি প্রয়োজন হতে পারে? কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হতে পারে? আপনাকে ডুয়াল কারেন্সি কার্ড করতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট টাকা লাগবে। যেহেতু আপনি বিদেশে টাকা লেনদেন করবেন। আপনাকে পাসপোর্ট বাধ্যতামূলক। সো আপনার মেইন যে ডকুমেন্ট সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার ৪ কপি পাসপোর্ট সাইজ ছবি। একেকটা ব্যাংকে একেক রকম মানে ডকুমেন্টস লাগে। ইবিএল ব্যাংকে যেগুলো লাগে আমি সেটা বলছি। ইবিএল ব্যাংকে লাগতেছে আপনার পাসপোর্ট লাগবে। মোট কথা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে গেলে যা লাগে তা লাগবে। শুধু বাড়তি যেটা লাগবে সেটা হচ্ছে আপনার পাসপোর্টটা লাগবে। আপনার পাসপোর্ট থাকলে আপনার ন্যাশনাল কার্ডের কোনো প্রয়োজন নাই। শুধু পাসপোর্ট হলেই যথেষ্ট। মানে আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট করতে যে ডকুমেন্টস গুলোর প্রয়োজন হয়, একইভাবে এই ডকুমেন্টস গুলির প্রয়োজন হবে। শুধু বাড়তি যেটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট। এগুলো থাকলেই আপনি ডুয়াল কারেন্সি কার্ড করে নিতে পারবেন। আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে, আপনি এখন থেকে একটা পাসপোর্ট করে নিতে পারেন। ৬,০০০ টাকা খরচ করে, ১,০০০ টাকা খরচ করে আপনি একটা পাসপোর্ট করে নিতে পারেন। আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে, আপনি যেটা করতে পারেন, আপনার আত্মীয়স্বজনের যাদের পাসপোর্ট আছে, ওনাদের সহযোগিতায় আপনি নিতে পারেন। ওনাদের মাধ্যমে আপনার বাবার থাকলে বাবার নামে করতে পারেন। আপনার মা থাকলে আপনার মায়ের নামে করতে পারেন। ওইটা দিয়ে আপনি আপনার ফেসবুকে আপনি বুস্টিং বা করতে পারবেন। এই কার্ড দিয়ে শুধুমাত্র আপনি ফেসবুকে বুস্টিং করতে পারবেন তা নয়। আপনি বিদেশি আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেস গুলো রয়েছে, যেমন গুগল, অ্যামাজন, আলিবাবা, আলি এক্সপ্রেস, গুগল প্লে স্টোর, সব ধরনের আন্তর্জাতিক যে গেটওয়ে গুলো রয়েছে, আপনি সব জায়গায় আপনি পেমেন্ট করতে পারবেন এবং অনলাইন থেকে আন্তর্জাতিকভাবে কেনাকাটা করতে পারবেন, পারচেজ করতে পারবেন। তো এই কার্ড থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন। এই কার্ড দিয়ে আপনি বিদেশি মানে যে ফ্রিল্যান্সের কাজ করে থাকেন, আপনি এই কার্ডের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আপওয়ার্ক থেকে, ফাইবার থেকে, বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলো থেকে আপনি পেমেন্ট নিতে পারবেন। সম্মানিত অডিয়েন্স, আশা করি বুঝতে পেরেছি। তো অবশ্যই আপনারা যাদের পাসপোর্ট আছে না, আজকে মানে এখন থেকে আপনারা আপনাদের কার্ডটা তৈরি করার প্রস্তুতি নিয়ে নেন। তো আপনাদের একটা গুড নিউজ দিচ্ছি। সেটা হচ্ছে, গুড নিউজটা হচ্ছে, বাংলাদেশে বর্তমানে ২ টা ব্যাংক ফ্রিতে মাস্টার কার্ড প্রোভাইড করছেন বিগত ১ মাস ধরে। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক ফ্রিতে মাস্টার কার্ড দিচ্ছে, ডুয়াল কারেন্সি কার্ড দিচ্ছে। আর এবি ব্যাংক ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড দিচ্ছে। আপনারা ওই ব্যাংকগুলোতে যোগাযোগ করে আপনার কার্ডগুলো ফ্রিতে সংগ্রহ করতে পারেন। সম্মানিত অডিয়েন্স, আপনাদেরকে আমি বেসিক বিষয়গুলো দেখানোর চেষ্টা করেছি। এভাবে
আপনারা পেড মেথডে মার্কেটিং করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, ভালো একটা ইনকাম করতে পারবেন। আপনার ডিজিটাল মার্কেটিং আপনার একটা স্কিল দাঁড় করাতে পারবেন, আপনার একটা ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এটা একটা বিশাল একটা সেক্টর, বিশাল একটা প্ল্যাটফর্ম। এই ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনেকে জীবন পরিবর্তন করেছেন। অসংখ্য মানুষ আছে যারা কোটি, কোটি টাকা ইনকাম করেছেন। সম্মানিত অডিয়েন্স, আমিও গত ২ বছর ধরে ডিজিটাল মার্কেটিং করতেছি। বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেছি, হিউজ পরিমাণ টাকা ইনকাম করেছি। তাই কথায় এটা একটা মজার একটা প্ল্যাটফর্ম, অনেক মজার একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনারা ডিজিটাল উদ্যোক্তা হতে পারবেন। আপনাদের নিজেদের কোনো পণ্য থাকলে সেই পণ্যগুলো মার্কেটিং করতে পারবেন। সেলফ পেড প্রোডাক্ট রিসেলিং করতে পারবেন। আপনারা যেকোনো বিজ্ঞাপন মার্কেটিং করে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। এক কথায় এটা বিশাল একটা প্ল্যাটফর্ম। তো আমি আসলে শুধু ডিজিটাল মার্কেটিং অ্যাপ কমার্স ডিজিটাল মার্কেটিং নিয়ে যে ক্লাস করাতে যাই, এটা 10 থেকে 15 দিন মানে এটা ক্লাস করাতে হবে। কারণ আমি এখন বর্তমানে যেগুলো দেখিয়েছি শুধু বেসিকটি দেখিয়েছি। আসলে পেইড মেথড কাকে বলে, পেইড মেথড কিভাবে করতে হয় বেসিকটি দেখিয়েছি। এটার মধ্যে আরো অনেক কিছু আছে। অনেক বিস্তারিত অনেক কিছু আছে। এগুলো কিন্তু একদিনে কখনো শেখানো সম্ভব না। এগুলোর জন্য আপনাদেরকে অনেক সময় ব্যয় করতে হবে। মিনিমাম 10 থেকে 15 দিন সময় ব্যয় করতে হবে। আপনাকে আরো অনেক কিছু জানতে হবে। আমি জাস্ট সনাতন বিষয়গুলো রয়েছে, বেসিক যে বিষয়গুলো রয়েছে এগুলো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে আরো অ্যাডভান্স লেভেলের অনেকগুলো বিষয় রয়েছে। যেমন এড ম্যানেজার রয়েছে, তারপর হচ্ছে বিজনেস ম্যানেজার রয়েছে। এগুলো অন্য কোনো ট্রেনিং সেশনে, অন্য কোনো ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব। সম্মানিত অডিয়েন্স, তো আমি দেখিয়েছি যে ডিজিটাল মার্কেটিং করে কি পরিমাণ ইনকাম করা যায়। সেলফ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি শুধু কেনাকাটা নয়, আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটিং করে হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনি নিজেও উদ্যোক্তা হতে পারবেন, অসংখ্য মানুষকে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে পারবেন। একটা বিষয় চিন্তা করুন, আপনার টিমে যদি কিছু প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তৈরি করতে পারেন, রিসেলার তৈরি করতে পারেন, ওনারা যদি প্রতিদিন যদি একজন ডিজিটাল মার্কেটার যদি আপনাকে যদি প্রতিদিন 5টা করে অর্ডার এনে দেয়, তাহলে আপনার টিমে যদি 100 জন ডিজিটাল মার্কেটার থাকে, আপনার কিন্তু প্রতিদিন 500টা প্রোডাক্ট সেল হবে। আপনার যদি 1000 ডিজিটাল মার্কেটার তৈরি হয়, একজন ডিজিটাল মার্কেটার যদি আপনাকে একদিনে যদি 5টা করে প্রোডাক্ট অর্ডার এনে দেয়, আপনার কিন্তু ডেইলি কিন্তু 5000 অর্ডার হবে। সো আপনি আপনি যদি ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে চান, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন। সেই সাথে অসংখ্য যারা বেকার ভাই বোন রয়েছেন বা ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার করতে চাচ্ছেন, ওনাদেরকে ডিজিটাল মার্কেটিংটা শেখার জন্য উৎসাহিত করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবার সুস্থতা কামনা করছি। আশা করি আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। সেলফের সাথে থাকেন। বিশাল একটা প্ল্যাটফর্ম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি জয়রাজ চৌধুরীকে সুন্দরভাবে আজকের রিসেলার অনলাইন শপের ডিজিটাল মার্কেটিং সম্পর্কে তুলে ধরার জন্য। অত্যন্ত চমৎকারভাবে এবং গুছালোভাবে অনেক কিছু ধারণা দিয়েছেন অল্প সময়ের মধ্যে। আসলে ডিজিটাল মার্কেটিং ফ্রি মেথড এবং পেইড মেথড এটা অনেক লম্বা একটি সাবজেক্ট এবং ধৈর্য সহকারে অনেক সময় নিয়ে এটা প্র্যাকটিক্যালি আপনাদেরকে শিখতে হবে। তো আজকের যে এই ট্রেনিং এর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। আশা করি এইগুলাকে আপনারা ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে সেলফ রিসেলার অনলাইন শপ থেকে আপনারা স্মার্ট একটি ইনকামের মধ্য দিয়ে আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটা বাস্তবায়ন করতে পারবেন আপনারা, এই আশাবাদ ব্যক্ত রেখে আর সময় দীর্ঘায়িত না করে আগামীকালকের ট্রেনিং সেশনের জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আগামীকালকে আমাদের ভেন্ডরশিপ নিয়ে আলোচনা হবে এবং ভেন্ডরশিপ যেই পার্টটি আছে সেটি সবাই আগামীকালকে জয়েন করে আপনারা যুক্ত থেকে ভেন্ডরশিপের বিস্তারিত আপনারা ট্রেনিংটা নেবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।